কম্পাউন্ডে প্রিফিক্স আর সাফিক্সটা কি? দেখো, যে কোনো একটা অর্গানিক কম্পাউন্ডের নেম, তার ইউপ্যাক নেম, যে কোনো একটা অর্গানিক কম্পাউন্ডের ইউপ্যাক নেম হচ্ছে কিছু প্রিফিক্স থাকবে, দেন প্লাস, দেন ওয়ার্ড রুট থাকবে একটা, ওয়ার্ড রুট কি সেটাতেও আসতেছি, দেন কিছু সাফিক্স থাকবে। ঠিক আছে? সো যে কোনো ইউপ্যাক নেম হচ্ছে একটা কিছু প্রিফিক্স, দেন একটা ওয়ার্ড রুট, দেন একটা বা কিছু সাফিক্স। সো গ্রুপ এ তে যারা থাকে তারা যদি কোনো একটা কম্পাউন্ডে থাকে তারা কখনো সাফিক্স হিসেবে বসবে না, তাদের শুধুমাত্র প্রিফিক্স হিসেবে বসতে হবে, মানে ওয়ার্ড রুটের সামনে বসতে হবে। এখন এখানে আরো কোশ্চেন আসতেছে যে ওয়ার্ড রুট কারা। সো ওয়ার্ড রুটগুলো আমি একটু লিখে দেই। ওয়ার্ড রুটগুলো এরকম যে যদি এক কার্বন বলা কোনো কম্পাউন্ড থাকে তার ওয়ার্ড রুট হচ্ছে মিথ। ঠিক আছে? কারণ এই যে মিথেন, তারপর মিথাইল, মিথানল, সো রুটটা কি? মিথ। ঠিক আছে? দেন সেকেন্ড ওয়ান হচ্ছে ইথ, দেন এগুলো হচ্ছে এক একটা ওয়ার্ড রুট। দেন এরপর হচ্ছে প্রোপ, দেন হচ্ছে বিউট, দেন 5 হচ্ছে পেন্ট, 6 হচ্ছে হেক্স, 7 হচ্ছে হেপ্ট, 8 হচ্ছে অক্ট, 9 হচ্ছে তোমার নন, সরি 9 হচ্ছে, হ্যাঁ 9 হচ্ছে নন, 10 হচ্ছে ডেক, 11 হচ্ছে তোমার উনো ডেক, তারপর 12 হচ্ছে ডো ডেক। ঠিক আছে? এইগুলোই, এরকম আরো আছে। সো ওয়ার্ড রুটগুলো দিয়ে দেখো, আমি চাইলেই অ্যালকেন বানানোর জন্য আমার কি করতে হবে, ওয়ার্ড রুটের সাথে এএনই অ্যাড করতে হবে। সো মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, হেপ্টেন, অক্টেন, ননেন, ডেকেন, উনোডেকেন, ডোডেকেন। ঠিক আছে? তারপর যদি তুমি অ্যালকোহল বানাইতে চাও, মিথানল, ইথানল, প্রোপানল, বিউটানল, পেন্টানল, হেক্সানল, হেপ্টানল, মানে জাস্ট অ্যানল লাগাই দিতে হচ্ছে, অক্টানল, তারপর হচ্ছে ননানল, ডেকানল, উনোডেকানল, ডোডেকানল। ঠিক আছে? তারপর অ্যাসিড বানাইতে চাইলে ইথানোয়িক অ্যাসিড, অক্টানোয়িক অ্যাসিড, ননানোয়িক অ্যাসিড, ডেকানোয়িক অ্যাসিড, এভাবে। ওকে, সো এগুলো হচ্ছে ওয়ার্ড রুট। আচ্ছা, সো গ্রুপ এ তে যেই কম্পাউন্ডগুলো থাকবে, এই টেবিলটার মধ্যে যারা থাকবে তাদের শুধুমাত্র প্রিফিক্স নেম থাকবে। তারা কোনো একটা কম্পাউন্ডে থাকলে আমরা তাদের প্রিফিক্সটা শুধুমাত্র ইউজ করি। আচ্ছা, এরপর এখানে পাশে লিখে রাখো, এটার পাশে লিখে রাখো সবার প্রায়োরিটি সেম। সবার প্রায়োরিটি সেম, গ্রুপ এতে যারা থাকে সবার প্রায়োরিটি সেম। মানে এখানে এমন কেউ নাই যে একজন আরেকজনের থেকে বেশি প্রায়োরিটির। আমাদের এটা এখানেও লেখা উচিত ছিল যে এই যে এইখান থেকে যারা আছে, এই অ্যালকাইল, তারপর হচ্ছে নাইট্রো, ইথার, এগুলো সবাই হচ্ছে সেম প্রায়োরিটির। এখানে এমন না যে উপরের যেটা সেটা বেশি প্রায়োরিটি। যাই হোক, আমরা এই টেবিলটা জাস্ট মনে রাখবো। ওকে, সো এটা হচ্ছে গ্রুপ এ, যাদের সবার প্রায়োরিটি সেম, সবার প্রায়োরিটি হচ্ছে সেম। আচ্ছা, এরপর গ্রুপ বি। আচ্ছা, আমি এগুলো মুছে দেই। এরপর হচ্ছে গ্রুপ বি। গ্রুপ বি তে যারা থাকে তাদের অনলি সাফিক্স নাম থাকে, অনলি সাফিক্স। আচ্ছা, আমি একটা এক্সাম্পল দিই যে প্রিফিক্স আর সাফিক্সটা কোথায়। যেমন ধরো একটা কম্পাউন্ড বললাম যে 1 ক্লোরো ইথানল। ঠিক আছে? সো এখানে 1 ক্লোরো, এই পুরোটা হচ্ছে একটা প্রিফিক্স পার্ট। তারপর এই যে ইথ হচ্ছে একটা ওয়ার্ড রুট, বা অনেক সময় ইথান পুরোটাই হচ্ছে একটা ওয়ার্ড রুট, ওইটাতে পরে আসবো। তারপর এই যে লাস্টে যে অল আছে যেটা, সেটা হচ্ছে একটা সাফিক্স। ঠিক আছে? যে কোনো অর্গানিক কম্পাউন্ডে এইভাবে বিল্ড করা হয়, তার নামটা এইভাবে আমরা লিখতে পারি। আচ্ছা, সো গ্রুপ বি তে যারা থাকে তাদের অনলি সাফিক্স থাকে। সো এখানেও আমরা একটা ছোট টেবিল বানাবো। গ্রুপ বি তে অনলি 2 জন মেম্বার।
সো গ্রুপ বি তে মেম্বার হচ্ছে ফাংশন, তোমার এখানে ফার্স্টে লিখবো ফাংশনাল গ্রুপ বা কার্যকরী মূলক, আর সেকেন্ড ওয়ান হচ্ছে সাফিক্স, মানে তাদের সাফিক্স নামটা কি। আচ্ছা, সো এখন ফাংশনাল গ্রুপ এখানে দুইজন, জাস্ট অ্যালকিন আর অ্যালকাইন। ঠিক আছে, এখানেও আমরা লিখে রাখবো প্রায়োরিটি সেম, দুইজনের প্রায়োরিটি একই, প্রায়োরিটি বা হচ্ছে স্ট্রেংথ বলা যায়। সো আমরা এখানে লিখে রাখি প্রায়োরিটি সেম। আর তাদের সাফিক্স, অ্যালকিনের সাফিক্স হচ্ছে ইন, আর অ্যালকাইনের সাফিক্স হচ্ছে আইন। ওকে, আচ্ছা, এরপর লাস্ট গ্রুপ, মানে লাস্ট যে টেবিল সেটা হচ্ছে গ্রুপ সি। এটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সো গ্রুপ সিতে যারা থাকে তাদের প্রিফিক্সও থাকে, সাফিক্স নামও থাকে। কোনটা ইউজ করবো সেটা একটা কন্ডিশনের উপর ডিপেন্ড করবে। সো তাদের প্রিফিক্স অ্যান্ড সাফিক্স দুই টাইপের নামই অ্যাভেলেবল, যে কোনো একটা ইউজ করতে হয়। সো এখানে আমরা একটা টেবিল বানাই, দেখো। ওকে, সো এখন এখানে উপরে আমরা হেডিং গুলো দিই। ফার্স্টে হচ্ছে মূলকের সংকেত, মানে গ্রুপের ফর্ম, তোমার সংকেতটা। তারপর হচ্ছে হোমোলোগাস সিরিজটার নাম, এরপরে হচ্ছে প্রিফিক্স নাম, আর দেন হচ্ছে সাফিক্স নাম। আচ্ছা, সো এখানে আমরা এই যে উপরে যে একটা চার্ট বানাইছিলাম বড় হোমোলোগাস সিরিজের, সেইটারই একটা অংশ লিখবো, মানে যেটা আমাদের নামকরণ করতে লাগে। সো একদম প্রথমে কাকে লিখছিলাম, অ্যাসিড। সো এখানে অ্যাসিডটা লিখবো। দেন আমরা অ্যামাইড নিয়েছিলাম, অ্যামাইডের নামকরণ আমাদের সিলেবাসের দরকার নাই। এরপর হচ্ছে অ্যালডিহাইড, সি ডাবল বন্ড ও দেন এইচ, অ্যালডিহাইড। সো অ্যালডিহাইডের পর হচ্ছে কিটোন, সি ডাবল বন্ড ও দেন দেন হচ্ছে ফাঁকা, দেন অ্যালকোহল ওইচ, আর হচ্ছে এরপর অ্যামিন। এইগুলো আমাদের দরকার। ঠিক আছে, নামকরণ করতে গেলে এই কয়টা আমাদের পারলেই হবে। এখন আসি যে এখানে কার প্রায়োরিটি বেশি। উপরের যত, মানে উপরের দিকে হচ্ছে প্রায়োরিটি বেশি। সো প্রায়োরিটিটা এখানে সবার সেম না, এটা হচ্ছে নিচ থেকে উপরের দিকে বাড়ে। আমরা আগের চার্টটাতেও কিন্তু এইভাবে লিখছিলাম, ওই যে অ্যাসিড অ্যামাইড দেন চুষে কর্পোরেট অফিসার ও করতে করতে হেঁচকে নামালো রাতে। সো এটা অনুযায়ী এটা কিন্তু ঠিক আছে। আচ্ছা, সো এখানে তোমার হোমোলোগাস সিরিজগুলোর নাম কি হবে? কার্বক্সিলিক অ্যাসিড, তারপর হচ্ছে অ্যালডিহাইড, দেন হচ্ছে কিটোন, এরপর হচ্ছে অ্যালকোহল, আর লাস্টেরটা হচ্ছে অ্যামিন। আচ্ছা, এবার আসি যে তাদের প্রিফিক্স আর সাফিক্স নাম কি। যদি এইগুলো একটা প্রিফিক্স হিসেবে বসে তখন কি নাম দিব, আর এগুলো যদি একটা সাফিক্স হিসেবে বসে তখন কি লিখবো। কখন প্রিফিক্স হিসেবে বসবে, কখন সাফিক্স হিসেবে বসবে, এটা একটু পরে আসতেছি। এখন প্রিফিক্স হিসেবে বসলে COOH মূলকের নাম হয় কার্বক্সি, ঠিক আছে, কার্বক্সি। আর সাফিক্স হিসেবে বসলে তার নাম হয় ওইক অ্যাসিড। আমরা এটা রিলেট করতে পারি, যেমন মিথানোইক অ্যাসিড, ইথানোইক অ্যাসিড, ঠিক আছে, লাস্টে ওইক বসে একটা, এটা হচ্ছে তার সাফিক্স। দেন CHO, এটা যদি সামনে প্রিফিক্স হিসেবে বসে তখন তার দুই ধরনের নাম হয়। একটা হচ্ছে সে যদি তার দুইটা নাম হয় প্রিফিক্স হিসেবে, অক্সো, আর আরেকটা নাম হয় হচ্ছে কার্বালডিহাইড।
কখন কোনটা ইউজ করব সাইডে আমরা সাইড নোট দিয়ে লিখে রাখি। অক্সো ইউজ করব যদি ইনসাইড দ্য চেইন হয়, চেইন কি সেটাও পরে বুঝবো, ইনসাইড চেইন হয়। আর কার্বালডিহাইড বলবো যদি এটা আউটসাইড দ্য চেইন হয়, কার্বালডিহাইড যদি সে মেইন চেইনের বাইরে থাকে, মানে সিএইচও গ্রুপটা। আচ্ছা, আর তার সাফিক্স নাম আমরা জানি, সাফিক্স নাম হচ্ছে এল, যেমন ইথানল, মিথানল, তারপর হচ্ছে তোমার বিউটানল, লাস্টে একটা এল থাকে, সো এই তার সাফিক্স নাম হচ্ছে এল। দেন তোমার সিও কিটোনের প্রিফিক্স নাম হচ্ছে জাস্ট সিম্পলি অক্সো, এটাতে দুইটা নাম নাই, জাস্ট অক্সো। আর তার সাফিক্স নাম হচ্ছে ওন, ঠিক আছে, মিথানন, সরি মিথানন তো হয় না, প্রোপানন, তারপর বিউটানন, হেক্সানন, হেপ্টানন, ঠিক আছে, অ্যাসিটোফেনন, লাস্টে একটা ওন থাকে, এটাই হচ্ছে তার সাফিক্স। এরপর হচ্ছে অ্যালকোহল, অ্যালকোহল যদি প্রিফিক্স হিসেবে বসে তাহলে তাকে বলা হয় হাইড্রোক্সি, আর সে যদি লাস্টে থাকে তাহলে কি বলবো, অল, মিথানল, ইথানল, প্রোপানল ইটসেট্রা। আর সামনে থাকলে সে হচ্ছে হাইড্রোক্সি, মানে প্রিফিক্স হিসেবে বসলে হাইড্রোক্সি। এরপর অ্যামিনের প্রিফিক্স হচ্ছে অ্যামিনো, আর সাফিক্স হচ্ছে তোমার অ্যামিন। ঠিক আছে, সো এই চারটা আমার মুখস্থ রাখতে হবে। এটা হচ্ছে গ্রুপ সি, যাদের প্রিফিক্স আর সাফিক্স দুই ধরনের নামই হতে পারে। ঠিক আছে, এখন এই টেবিলগুলো একদম ভালোভাবে মুখস্থ রাখবা, তাহলে তুমি ইজিলি নামকরণ করতে পারবা। এখন আসি নামকরণ কিভাবে করব। সো আমি ওই শিটটা এখানে স্ক্রিনে শো করি, দেন ওইটা থেকেই আমি বুঝাই, তাহলে তোমাদের জন্য ক্লিয়ার হবে। আচ্ছা, এই পর্যন্ত যা যা দেখানো হলো এটা বুঝতে পারছো? কারো কি কোশ্চেন আছে কোনো? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে এখন পরের সেগমেন্টটা দেখব। মানে এটা হচ্ছে এখন মেইন, মানে এখন হচ্ছে মেইনলি নোমেনক্লেচার বা নামকরণের মেইন রুলগুলো শিখবো আর কি। আচ্ছা, আচ্ছা, একটু ওয়েট করো, আমি পরেরটা দিচ্ছি। ভাইয়া, হ্যাঁ বলো। এখানে প্রায়োরিটি বলতে কিসের প্রায়োরিটি বোঝানো হচ্ছে? হ্যাঁ, এটা প্রায়োরিটিটা হচ্ছে তোমার ফাংশনাল গ্রুপের প্রায়োরিটি। তো প্রায়োরিটিটার ইউজটা কোথায় সেটা একটু পরে আমরা বুঝতে পারবো। আপাতত এটা একটু মাথায় রাখো যে গ্রুপ এ তে যারা আছে ওদের প্রায়োরিটি সেম, গ্রুপ বি তে যারা আছে ওদেরও নিজেদের মধ্যে প্রায়োরিটি সেম, আর গ্রুপ সি তে যারা আছে তাদের প্রায়োরিটি হচ্ছে এই নিচ থেকে উপরের দিকে বাড়ে। আর কিন্তু এই প্রায়োরিটিটা কি বোঝায় বা এটা কোথায় ইউজ হয় সেটা একটু পরে দেখবা। আর আরেকটা জিনিস হচ্ছে যে আরেকটা জিনিস এখানে আমি মনে হয় বলতে ভুলে গেছি বা হয়তো পরে বলবো, বাট যদি বাই চান্স না বলি একটু আগেই বলি যে গ্রুপ সি এর সবার প্রায়োরিটি হচ্ছে গ্রুপ বি থেকে বড়, আর গ্রুপ বি এর সবার প্রায়োরিটি হচ্ছে গ্রুপ এ থেকে বড়। ঠিক আছে, গ্রুপ এর নিজেদের মধ্যেরগুলো আবার সেম, আবার গ্রুপ বি এর নিজেদের মধ্যেরগুলো সেম, কিন্তু গ্রুপ বি এর সবাই হইতেছে আবার গ্রুপ এ থেকে বেশি প্রায়োরিটির। আবার গ্রুপ সি এর সবাই হইতেছে যে কোনো গ্রুপ বি বা যে কোনো গ্রুপ বি ফাংশনাল গ্রুপ থেকে বেশি প্রায়োরিটির। আর গ্রুপ সিতে আবার সবার প্রায়োরিটি সেম না, গ্রুপ সিতে হচ্ছে একটা ইনক্রিজিং অর্ডার আছে। আচ্ছা, এখন তাহলে আমরা পরের সেগমেন্টটা দেখি। আর কেউ কথা না বুঝলে হ্যান্ড রেজ করে কোশ্চেন করো। ওকে, সো এখানে দেখো স্ক্রিনে একটা শিট আছে, এই শিটটা তোমাদের ড্রাইভে দিয়ে দেওয়া আছে। এটা হচ্ছে উদ্ভাসের একটা শিট, এটা হয়তো তোমাদেরকে কলেজের সামনেও দিয়েছে অনেক সময়। সো এখানে ওই আমি যেই জিনিসগুলো এতক্ষণ বললাম সেইগুলো আছে, ঠিক আছে। এখানে তোমার ওরা ফার্স্টে কিছু নামকরণ মানে ট্রাই করতে দিছে, যে কেউ এগুলো পারো কিনা দেখো। সো এগুলো না পারলেও সমস্যা নাই। এরপর এখানে আমি যেটা বলছি যে একটা ইউপ্যাক নেম হচ্ছে কিছু প্রিফিক্স, দেন কিছু একটা ওয়ার্ড রুট, দেন একটা সাফিক্স। ওকে, সো ওরা এখানে ডিটেলসের নিয়মগুলো বলছে, সো আমি এই নিয়মগুলো এক্সপ্লেন করি, ঠিক আছে। দেখো, সো ওরা এখানে বলছে যে আমাদের ফার্স্টে যেই কাজটা করতে হবে, যে যেমন এটার নামকরণ যদি আমি করতে চাই, ওকে। সো এখানে একটা কম্পাউন্ড দেখো, এরকম আমি এটা একটু জুম করে দিই, হ্যাঁ। সো এখানে একটা কম্পাউন্ড আছে CH3CH3CH2OH। সো এটার নামকরণ ওরা করে দিছে, কিভাবে করছে আমরা সেই নামটা পরে দেখব,
মানে নিয়মটা পরে দেখব। এখানে দেখো ওরা যে নামকরণটা করছে সেখানে সামনে একটা এরকম একটা পোর্শন আছে 2 মিথাইল, এটাকে বলা হয় একটা প্রিফিক্স, ঠিক আছে। দেন 1 প্রোপানল, সো এখানে এই যে প্রোপান যেটা, এই পুরোটা হচ্ছে একটা ওয়ার্ড রুট, বাট আমরা তো ওয়ার্ড রুটের লিস্টে প্রোপান বলতে কিছু দেখিনি, আমরা দেখছি প্রোপ। সো এটা কেন হয়েছে আমি এক্সপ্লেন করব পরবর্তীতে। আর অল যেটা, এটা হচ্ছে একটা সাফিক্স, ঠিক আছে। আচ্ছা, এখন এখানে অত বেশি এটা ভিজিবল না, যাই হোক যা লেখা ছিল আমি এটা মুখেই বললাম। এরপর আরেকটা ইসের এক্সাম্পল দিছে, ওইখানেও বলছে যে এখানে 2 হাইড্রক্সি 1 বিউটানোইক অ্যাসিড আছে। সো এই 2 হাইড্রক্সি হচ্ছে প্রিফিক্স, লিখে দিই 2 হাইড্রক্সি 1 বিউটানোইক অ্যাসিড। সো ওইক অ্যাসিড এটা হচ্ছে সাফিক্স, বিউটান এটা হচ্ছে ওয়ার্ড রুট, আর 2 হাইড্রক্সি হচ্ছে প্রিফিক্স, ঠিক আছে। এবার দেখো ওরা এখানে বলছে যে কখন প্রিফিক্স বসাবো আর কখন সাফিক্স বসাবো। যেমন হাইড্রক্সি, এখানে ওইচ যেটা সেটাকে আমরা আমরা লিখছি হাইড্রক্সি। সো কেন এটাকে আমি প্রিফিক্স হিসেবে লিখলাম, আবার সি ডাবল এইচটা কেন সাফিক্স হিসেবে বসলো। সো এখন এইটার তোমার নিয়মগুলো শিখবো। সো আমি যে টেবিলগুলো লিখে দিছি ওইটাই কিন্তু এখানেও আছে, ঠিক আছে, যে প্রিফিক্স নাম কি, তারপর এখানে কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে জাস্ট মনে রাখার জন্য, যে গ্রুপ এতে 4জন, গ্রুপ এতে শুধু সাফিক্স প্রিফিক্স নাম হয়, ওদের কোনো সাফিক্স নাই। তারপর হচ্ছে ওদের সবার প্রায়োরিটি সেম, সবার প্রায়োরিটি সেম। তারপর গ্রুপ বিতে হচ্ছে তোমার কার্বন কার্বন ডাবল বন্ড আর কার্বন কার্বন ট্রিপল বন্ড, আর তাদের এইটাকে অ্যালকিন আর অ্যালকাইন বলা হয়। যারা অ্যালকিন তাদেরকে আমরা বলি তাদের সাফিক্স নাম হচ্ছে ইন, আর যারা অ্যালকাইন তাদের সাফিক্স নাম হচ্ছে আইন। আর এখানে কোনো প্রিফিক্স নাম নাই, ঠিক আছে, ওদের কোনো প্রিফিক্স নাম হয় না, বা ওরা কখনো ওয়ার্ড রুটের সামনে বসে না, মানে পরবর্তীতে পরে বসে। ওইখানে এটারও কিছু বৈশিষ্ট্য দেওয়া যে ওরা 2জন, তারপর হচ্ছে ওদের শুধু সাফিক্স আছে, কোনো প্রিফিক্স নাই, ওদের সবার প্রায়োরিটি সেম। আর কিন্তু বলছে যে ওরা গ্রুপ এর যারা আছে, গ্রুপ এর সবার থেকে ওদের প্রায়োরিটি বেশি। এটা আমরা আগেই জানি, আমরা যখন ওই লিস্টটা পড়ছিলাম সেখানে দেখছিলাম অ্যালকিন আর অ্যালকাইন এগুলো সবার উপরে ছিল, ঠিক আছে। এরপর গ্রুপ সি আমি যেটা লিখে দিছি সেই এই একই জিনিস এখানেও আছে, যে একদম ওই কয়টাই একই সিরিয়ালে লেখা আছে, ঠিক আছে। সো এখানেও বলছে গ্রুপ সিতে 5জন আছে, ওদের প্রিফিক্স সাফিক্স দুইটাই আছে। এখন কখন প্রিফিক্স ইউজ করব, কখন সাফিক্স ইউজ করব। সো তোমার কোনো একটা কম্পাউন্ডে যদি ধরো 2টা গ্রুপ থাকে, ধরো তোমার কোনো একটা কম্পাউন্ডে সি ডাবল এইচও আছে আবার ওএইচও আছে, তখন যে উপরে থাকবে, মানে যার প্রায়োরিটি বেশি বা যে উপরে থাকবে, উপরে যে থাকবে তার নামের সাফিক্স লিখবা, আর যে নিচের দিকে থাকবে তার নামের প্রিফিক্স লিখবা, ঠিক আছে। আবার ধরো যদি 3জন থাকে, ধরো তোমার একটা কম্পাউন্ডে কোনো একটা জায়গায় একটা সি ডাবল এইচ আছে, আর একটা জায়গায় একটা সি ও আছে, মানে কিটোনো একটা আছে, আবার আরেকটা সরি সিও না, ধরো আরেকটা জায়গায় আছে হচ্ছে ও এইচ আছে, আরেকটা জায়গায় NH2 আছে, তাহলে এই 3জনের মধ্যে সবচেয়ে বেশি প্রায়োরিটির কে, সি ডাবল এইচ। সো শুধু তার নামের সাফিক্স লিখবো আর বাকি সবার নামের প্রিফিক্স লিখবো, ঠিক আছে। যার প্রায়োরিটি সবচেয়ে বেশি শুধু তারটা সাফিক্স, আর বাকি সব গ্রুপ সি এর ওরা কি হবে, প্রিফিক্স। এটা কম্পাউন্ডের উপর ডিপেন্ড করে। এখানে এই জিনিসটা লেখা আছে যে ওদের তোমার প্রিফিক্স আর সাফিক্স নাম দুইটাই আছে। যদি মূলকটার প্রায়োরিটি ওই যৌগের ভিতরে সব মূলকের চেয়ে বেশি হয় তাহলে তার সাফিক্স হবে, আদারওয়াইজ প্রিফিক্স হবে, ঠিক আছে। আমরা এইগুলো এক্সাম্পল দেখতে গেলেই বুঝবো। আর এখানে বলছে যে ওদের প্রায়োরিটি উপর থেকে নিচে কমে, আর ওরা গ্রুপ এ আর গ্রুপ বি এর সবার থেকে ওদের প্রায়োরিটি বেশি, ঠিক আছে। এবার এখানে একটা সামারি টেবিল দেওয়া আছে যে ওভারঅল কি কি বুঝলাম এখান থেকে। সো আমরা এখন এক্সাম্পলে চলে যাই, এই নামকরণগুলো দেখবো, তাহলে আমাদের সব আইডিয়াগুলো ক্লিয়ার হবে। সো এখানে আমরা এক কাজ করি, এখানে লিখছে যে CH3
তোমরা কি কম্পাউন্ড গুলো ক্লিয়ারলি দেখতে পাচ্ছ এখানে? জি ভাইয়া। আচ্ছা, সো এখানে আমাদের একটা কম্পাউন্ড দিছে CH3, এটা হচ্ছে CH3, আর নিচে হচ্ছে CH3 CH2 CH2OH। সো একটা অর্গানিক কম্পাউন্ড নামকরণ করার আগেই আমাদের ফার্স্টে যেটা করতে হয় তার তোমার মাতৃশিকল বা মাদার চেইনটা চুজ করতে হয়। সো ওইটা কিভাবে চুজ করবো পরে দেখাচ্ছি। এখানে ওরা এক্সাম্পল 1-এ বলছে যে এটা হচ্ছে আমাদের মাদার চেইন, ঠিক আছে? কিভাবে মাদার চেইনটা চুজ করলাম সেটাতে পরে আসবো। মাদার চেইনের আশেপাশে যারা থাকে তাদেরকে বলা হয় প্রতিস্থাপক। এখন এখানে দুইটা প্রতিস্থাপক আছে, একটা হচ্ছে CH3 আর একটা হচ্ছে OH, মানে চেইনের বাইরে যারা আছে। এখন CH3 হচ্ছে গ্রুপ A এর একজন, তাই না, অ্যালকাইল, আর এইটা হচ্ছে কি গ্রুপ C এর একজন। এখানে গ্রুপ C এর একজনই আছে, সো সেই হচ্ছে সবচেয়ে বেশি প্রায়োরিটির, সো তার আমরা সাফিক্স নামটা লিখব। আর গ্রুপ এর যারা তাদের কখনোই সাফিক্স নাম হয় না, তাদের শুধু প্রিফিক্স নামই হয়। সো এর জন্য দেখো CH3 নাম কি ছিল, মিথাইল। সো এটা পজিশন নাম্বার সহ লিখতে হবে, নাম্বারিংটাও কিভাবে করব পরে আসবে। 2 মিথাইল। আচ্ছা আমি একটু বলি এখানে, এই যে মানে ফার্স্ট একটা মাদার চেইন চুজ করতে হয়, আর মাদার চেইনের এই সাইডে যা কিছু থাকে মানে ব্রাঞ্চ আকারে যা কিছু থাকে ওইগুলোকে বলে সাবস্টিটিউট বা প্রতিস্থাপক। তো সাবস্টিটিউটগুলোর উপর বেস করে আমাদের নেমিং চেঞ্জ হয়, আবার মাদার চেইনের উপর বেস করেও নেমিং চেঞ্জ হয়। ওকে, তো ওইটা আমি শুধু প্রতিস্থাপক বলছি, বাট এটা হচ্ছে অ্যাকচুয়ালি সাবস্টিটিউট আর কি। মাদার চেইনের বাইরে যা কিছু থাকে ওগুলোকে বলে সাবস্টিটিউট বা প্রতিস্থাপক। দেন 1 প্রোপান অল, এই যে দেখো এটা সাফিক্স হিসেবে বসছে। বাট সেকেন্ড এক্সাম্পলে দেখো এইখানে মাদার চেইন হচ্ছে এটা, এই এক্সাম্পলে বাইরে আছে হচ্ছে OH, এটাও গ্রুপ C, আবার এই যে COOH সেটাও একটা গ্রুপ C। এখন দুইটা গ্রুপ C যেহেতু, কে এদের মধ্যে বেশি প্রায়োরিটির, COOH, সো তার আমরা সাফিক্স নাম বসাবো, আর অন্য যে গ্রুপ C গুলো আছে তাদের আমরা প্রিফিক্স নাম বসাবো। সো এর জন্য OH এখানে অল হিসেবে না বসে 2 হাইড্রক্সি হিসেবে বসছে, তার প্রিফিক্স নামটা ইউজ হয়েছে। আর এখানে হচ্ছে 1 বিউটানোইক অ্যাসিড, ঠিক আছে? সো এখানে এগুলো ডিটেইলসে বলছে যে কোনটার জন্য কি। এবার আরেকটা এক্সাম্পল দেখো, CH2 ডাবল বন্ড CH, সিঙ্গেল বন্ড CH2, সিঙ্গেল বন্ড CH, NH2 CHO। সো এখানে আমরা একটা মাদার চেইন আঁকতে পারি, এইটা মাদার চেইন চুজ করলাম। এখন এখানে তোমার কি কি ফাংশনাল গ্রুপ আছে আমরা একটু খেয়াল করি। ফার্স্ট অফ অল এইটা একটা গ্রুপ C, এইটা আরেকটা গ্রুপ C CHO, আর এই যে একটা ডাবল বন্ড এটা হচ্ছে কি একটা গ্রুপ B। আচ্ছা এবার আসো যে গ্রুপ B তে যারা থাকে তার কি নাম হয়, আমরা জানি তার অনলি সাফিক্স হয়। আচ্ছা গ্রুপ C তে যারা থাকে তাদের প্রিফিক্স সাফিক্স দুইটাই হয়, কোনটা হবে? দেখো CHO এর প্রায়োরিটি হচ্ছে NH2 থেকে বেশি, তাহলে CHO এরটা হবে সাফিক্স আর NH2 এরটা হবে প্রিফিক্স, ঠিক আছে? সো নামকরণটা দেখো, এটা যেহেতু প্রিফিক্স তাই 2 অ্যামিনো পেন্ট, দেন সাফিক্সের লিস্টে অ্যালকিন, পেন্ট 4 ইন 1 এল, ঠিক আছে? এইটার সাফিক্স আর এটার সাফিক্স বসাইছি, কোন সিকোয়েন্সে বসাবো আস্তে আস্তে সব আসবে। সো এখানে ওরা বলছে যে এগুলো একটু বুঝায় বলছে যে কি কি আমরা এখানে পড়লাম। দেন ওরা এখানে কোশ্চেন করছে যে নাম্বারিংটা কোন সিকোয়েন্সে হচ্ছে, তারপর ওয়ার্ড রুট কেন পেন্ট লিখলাম, সাফিক্সে ENE না লিখে, আমরা তো জানি যে অ্যালকিনের সাফিক্স হচ্ছে ENE, বাট ওরা দেখো নামকরণে এখানে লিখছে EN, কেন EN লিখলাম, ঠিক আছে? এই কোশ্চেনগুলো অ্যান্সার আস্তে আস্তে পাবো। সো ফার্স্টে এখানে কিছু স্টেপ আছে। ফার্স্ট স্টেপ হচ্ছে দীর্ঘতম কার্বন শিকল বা মাতৃশিকল বা মাদার চেইন তোমার করা, মাদার চেইনটা চুজ করা, এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। দেন সেকেন্ড স্টেপ হচ্ছে এই যে চেইনটা আমি সিলেক্ট করলাম বা শিকলটাকে আমি নিলাম, সেটাকে উপযুক্ত সাইড থেকে নাম্বারিং করব, ঠিক আছে? দেন থার্ড স্টেপ হচ্ছে কোন গ্রুপগুলোর প্রিফিক্স হবে আর কোনটার সাফিক্স হবে সেগুলো আমি ডিসাইড করব। দেন প্রিফিক্সগুলোকে ইংরেজি বর্ণমালা ক্রমানুসারে লেখা, মানে প্রত্যেকটা নামের প্রথম অক্ষর, মানে ওয়ার্ডগুলোকে আমি ডিকশনারি ওয়ার্ড অর্ডারে লিখবো, মানে প্রথম অক্ষর দিয়ে আমি তাদেরকে
তোমার সর্ট করে লিখবো। দেন আমি ওয়ার্ড রুটটা লিখবো, দেন সাফিক্সগুলো লিখবো, সাফিক্সগুলোকেও আমি তোমার অ্যালফাবেটিক্যাল অর্ডারে লিখবো। আর এখানে ভাওয়েল কনসোনেন্ট ম্যাচিং বলতে একটা রুল আছে, সেইটা করে নামকরণটা শেষ করব। ওকে, সো আমরা একটা একটা এক্সাম্পল দেখি। ফার্স্ট স্টেপ হচ্ছে সবচেয়ে বড় কার্বন শিকলটা বের করা। সো এখানে একটা তোমার কম্পাউন্ড দেওয়া আছে, যেটা হচ্ছে CH3 CH2 CH3 CH সিঙ্গেল বন্ড CH, তারপর হচ্ছে CH2 CH3 আর নিচে আবার CH2 CH2 CH3। ঠিক আছে, সো এইটার দেখো আমরা যদি এই চেইন মানে আমাদের টার্গেট হচ্ছে এক সিকোয়েন্সে কতগুলো কার্বনকে একসাথে নেওয়া যায়, সেটাই হচ্ছে মাদার চেইন। সো আমরা যদি এই কয়টা নেই তাহলে কিন্তু কম হয়ে যায়, যেমন এখানে 5টা কার্বন আসতেছে। বাট আমি যদি একটু চালাকি করে এইটা নেই, তখন কিন্তু দেখো আমার চেইনটা অনেক লম্বা হচ্ছে। আমাদের টার্গেট হবে সবচেয়ে লম্বাটা নেওয়া। ঠিক আছে, অনেকে ভুল ভাবে যে সবচেয়ে সোজা যেটা সেটাই হচ্ছে তোমার দীর্ঘতম শিকল বা মাদার চেইন। এটা কিন্তু হবে না, এটা আঁকা বাঁকাও হতে পারে, বাট কথা হচ্ছে এক সিকোয়েন্সে থাকবে। মানে তুমি একবার কলম বসায় এক টানে যাতে পুরোটাকে মার্ক করতে পারো, মানে তোমার যাতে কলম উঠানো না লাগে। ঠিক আছে, সো এখানে এটা হচ্ছে মাদার চেইন, এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ। দেন এরপরে আরো একটা এক্সাম্পল দিচ্ছে হয়তো। হ্যাঁ, এরপরে এক্সাম্পলটা হচ্ছে দেখো এখানে এই প্রথম রুলটার এক্সেপশন আছে। এক্সেপশন হচ্ছে ধরো তুমি এইখানে এই পুরো চেইনটাকে নিলা, বাট এটাতে হইলো কি, এটা হ্যাঁ লম্বা হয়েছে অনেক, 1 2 3 4 5 6 7 সরি 6 টোটাল 6টা কার্বন হয়েছে। বাট তোমার আমাদের যে রুল হচ্ছে যে আমরা কখনো এই চেইনের বাইরে কার্বন বলা কোনো ফাংশনাল গ্রুপ রাখবো না। ঠিক আছে, চেইনের বাইরে যদি দেখি যে কার্বন আসে এরকম একটা ফাংশনাল গ্রুপ আমাদের চেইনের বাইরে পড়ে গেছে, তাহলে আমরা সেই চেইনটাকে নিব না। আমরা তাহলে এমনভাবে চেইনটা নিব যাতে এই কার্বন শিকলটা, কার্বনের যে ফাংশনাল গ্রুপটা আছে সেটা এই চেইনের মধ্যে থাকে। ঠিক আছে, আমরা কেন এই পাশ থেকে নিলাম না, কারণ তখন আবার চেইনটা অনেক শর্ট হয়ে যায়। ঠিক আছে, সো আমাদের নিতে হবে কি এই পাশ থেকে। ওকে, আচ্ছা এরপরে তোমার আরেকটা এক্সাম্পল দেখো যে এইটা অনেক লম্বা একটা চেইন, ঠিক আছে, বাট এইখানে এই সাইডে গ্রুপ বি এর কার্বনওয়ালা একটা ফাংশনাল গ্রুপ পড়ে গেছে, আবার এইখানেও একটা কার্বনওয়ালা ফাংশনাল গ্রুপ পড়ে গেছে। সো আমরা এই চেইনটাকে নিতে পারবো না, আমরা এমনভাবে চেইনটা নিব যাতে সবচেয়ে বেশি সংখ্যক কার্বনের ফাংশনাল গ্রুপ ইনক্লুডেড হয়। ঠিক আছে, সো এখানে আমরা আচ্ছা তোমরা চ্যাট বক্স আচ্ছা, সো এখন দেখো এখানে আমরা যখন বাসায় প্র্যাকটিস করবো অবশ্যই এই কম্পাউন্ডগুলোকে ফ্রেশ করে খাতায় তুলবা, দেন বোঝার ট্রাই করবো। ঠিক আছে, আচ্ছা এরপরের যে রুলটা দিছে বলছে একাধিক শিকলের দৈর্ঘ্য যদি সমান হয় তাহলে যে শিকলটিতে প্রতিস্থাপক বা পার্শ্ব শিকল বেশি সেটা নিতে হবে। সো আমাদের এখানে একটা কম্পাউন্ড দিছে, আমি এই কম্পাউন্ডটাকে এখানে এঁকে দেখাই। কম্পাউন্ডটা কিরকম দেখো, কম্পাউন্ডটা হচ্ছে CH3 CH2 CH, সো সাইডে নেই, হ্যাঁ। সো এখানে কম্পাউন্ডটা এরকম দেখো, CH3 CH2 CH, দেন সিঙ্গেল বন্ড CH2 CH2 CH3, আর এদিকে CH এর সাথে আছে CH, এদিকে আছে একটা CH3 আর দেন একটা CH3। সো আমার এখানে আমি চাইলে এটাও চুজ করতে পারি, দেখো তখন টোটাল শিকল দৈর্ঘ্য হয় 6। আবার চাইলে এইভাবেও চুজ করতে পারি, দেখো ওরা যেভাবে করছে এইটা, এইভাবেও লেন্থটা কত আসে 6। কথা হচ্ছে আমি কোনটা নিব, প্রথমটা যদি নেই তখন পার্শ্ব শিকল কয়টা, একটা, মানে সাইডে কয়টা ব্রাঞ্চ ক্রিয়েট হচ্ছে, একটা। ঠিক আছে, মানে এক, এখানে জাস্ট পুরোটাকে একটা হিসেবে চিন্তা করবা। ঠিক আছে, পার্শ্ব শিকল হচ্ছে একটা, বাট আমি যদি এইভাবে চুজ করি
তখন পার্শ্ব শিকল দুইটা, এখানে একটা এখানে একটা, ঠিক আছে। সো এটাই রুল, যদি মাল্টিপলটার তোমার লেন্থ সেম হয় তখন আমরা ট্রাই করব যে যেটাতে পার্শ্ব শিকল বেশি হয় সেটা নিব। আচ্ছা, এবার হচ্ছে নাম্বারিং করা। সো নাম্বারিং করার রুলটা সবচেয়ে ইম্পর্টেন্ট। নাম্বারিং করার রুল হচ্ছে যে এই যে আমাদের যে চেইনটা আছে, যেই মূলকটার প্রায়োরিটি সবচেয়ে বেশি তাকে সবচেয়ে ছোট সংখ্যা দিয়ে আমরা নাম্বার করার ট্রাই করব। সো এখানে আগে আমরা মাদার চেইনটা চুজ করি। সো আমাদের মাদার চেইন হবে এইটা। আচ্ছা, এই পুরো চেইনে সবচেয়ে হাই প্রায়োরিটির কে আছে? গ্রুপ সি এর COOH। আমরা জানি যে গ্রুপগুলোর মধ্যে সবচেয়ে বেশি হাই প্রায়োরিটির হচ্ছে গ্রুপ সি, আর সেই গ্রুপ সি এর মধ্যে সবচেয়ে বেশি হাই প্রায়োরিটি হচ্ছে COOH। ঠিক আছে। সো আমাদের টার্গেট থাকবে এই সাইড থেকে নাম্বারিং করার, মানে আমরা এই সাইড থেকে এটাকে নাম্বার করব। ঠিক আছে। আচ্ছা, এবার আসি পরেরটাতে। আচ্ছা, এখানেও ওই এক্সাম্পলটাই দেওয়া, আমরা নামকরণটা একটু পরে দেখব। তারপর আরেকটা এক্সাম্পল দেখো, এখানে আমাদের মাদার চেইন হচ্ছে এইটা, রাইট? আমি এটা এখানে একে দেখাই, COOH, দেখো COOH, দেন CH, OH, CH, NH2, দেন CH, ডাবল বন্ড CH, সিঙ্গেল বন্ড COOH। এটা এখন আসি যে এখানে আমার মাদার চেইন এটা, আমি এটা বুঝতেছি, বাট নাম্বারিংটা কি বাম থেকে করব নাকি ডান থেকে? এখন এখানে আবার আরেকটা ঝামেলা হচ্ছে, দুই সাইডেই COOH আছে। সো হাইয়েস্ট প্রায়োরিটির যে, সে দুই সাইড থেকেই একই নাম্বার পাবে। এদিক থেকে নাম্বারিং করলেও এটা 1 2 3 4 5 6 7, সরি 5 6, আবার ডান দিক থেকে নাম্বারিং করলেও জিনিসটা একই, মানে COOH এর গায়ে 1 পড়তেছে। তাহলে কোনটা চুজ করব? এখন আসি, যদি এরকম দুই সাইড থেকে কোনো একটা কম্পাউন্ডে কোনো একটা গ্রুপের নাম্বারিং একই চলে আসে, তখন আমার দেখতে হবে এর পরে কোন প্রায়োরিটির কম্পাউন্ডটা আছে। এখানে আমরা একটা লিস্ট বানাই ফেলবো যে কি কি কম্পাউন্ড আমাদের কাছে আছে বা কি কি ফাংশনাল গ্রুপ আছে। COOH আছে, এরপর সবচেয়ে হাই প্রায়োরিটির হচ্ছে OH, আমরা জানি। এরপর হচ্ছে NH2, এরপর সবচেয়ে হাই প্রায়োরিটির হচ্ছে ডাবল বন্ডটা। ঠিক আছে। সো এখানে ওই যে একটা লিস্ট বানাইছি আমরা। সো আমার দেখতে হবে যদি প্রথমটা দিয়ে নাম্বারিং করে কাজ না হয়, প্রথমটায় দুই সাইড থেকে সেম নাম্বার আসে, তাহলে আমার পরেরটার ক্ষেত্রে দেখতে হবে পরেরটা কোন দিক থেকে নাম্বারিং করলে সবচেয়ে ছোট নাম্বার পাবে। সো এই দিক থেকে নাম্বার করলে এটা সবচেয়ে ছোট নাম্বার পাবে। সো এটাই আমাদের কারেক্ট নাম্বারিং। আচ্ছা, তোমরা একটু আরেকবার কানেক্ট। ওকে, সো এখানে দেখো আমাদের এই কম্পাউন্ডটাতে তাহলে আমরা OH এর বেসিসে নাম্বারিংটা করলাম। ঠিক আছে। আবার যদি OH ও দুই সাইড থেকে সেম আসতো, তখন আমরা কি করতাম? NH2 দিতাম। ধরো OH-টা যদি মাঝখানে কোথাও থাকতো, যেখানে দুই সাইড থেকে নাম্বারিংটা সেম হয়, তখন আমরা NH2 নিয়ে কাজ করতাম। আবার NH2 সেম হয়ে গেলে তখন ডাবল বন্ডটা নিয়ে কাজ করতাম। এটাই হচ্ছে প্রায়োরিটির কাজটা। ওকে। আচ্ছা, এরপরে আমরা আরেকটা এই এক্সাম্পলটার পর আরেকটা এক্সাম্পল দেখি, যে সবার প্রায়োরিটি যদি সেম হয়। প্রথমে দেখলাম যে সবার প্রায়োরিটি যদি ডিফারেন্ট হয়, তখন যার প্রায়োরিটি সবচেয়ে বেশি তার বেসিসে নাম্বারিং। ঠিক আছে। এবার দেখব যে যদি কোনো একটা কম্পাউন্ডে সবার প্রায়োরিটি সেম হয়, যেমন এই কম্পাউন্ডটা, এখানে একটু এটা এখানে লিখি, দেখো আমাদেরকে এরকম একটা কম্পাউন্ড দিছে, CH3 CH CH3 CH2 CH CH2 CH3 CH2 CH3। ঠিক আছে। সো এখন এইটার নাম্বারিং করতে হবে। সো আমরা এক কাজ করলাম যে ফার্স্টে মাদার চেইনটা করলাম, ফার্স্টে মাদার চেইন চুজ করলাম যে এটা হচ্ছে আমাদের মাদার চেইন। ঠিক আছে। আর কোনোভাবে তো পসিবল না, আরেকভাবে নেওয়া যায়।
বাট ওইটা অ্যাকচুয়ালি কোনো চেঞ্জ হবে না, একই জিনিস, রাইট, একই, একদম সেম। সো আমরা চাইলে এইটাই চুজ করতে পারি। এখন এখানে নাম্বারিংটা কোন দিক থেকে করব? আমরা যদি নাম্বারিং দেখো, আমাদের এখানে দুইটাই হচ্ছে কি অ্যালকাইল গ্রুপ, এটাও একটা আর, এটাও একটা আর, মানে দুইজনই অ্যালকাইল। আমরা জানি যে দুইটা একই জিনিসের মধ্যে তো কোনো প্রায়োরিটির ডিফারেন্স থাকবে না, রাইট? সো এখন এখানে তোমার দুইটাই অ্যালকাইল, আমি যদি এদিক থেকে নাম্বারিং করি তাহলে 1 2 3 4 5 6, ঠিক আছে? এখন এই কেসে আমি নাম্বারিংটা কিভাবে করব, মানে যদি দুইটা একই প্রায়োরিটির থাকে তাহলে কিভাবে নাম্বারিং করব? তখন আমার যেটা করতে হবে দেখো, দুইটাই অ্যালকাইল, সো আমরা বাম দিক থেকে নাম্বারিংটা করব 1 2 3 4 5 6। নাম্বারিং করার পর কোন কোন পজিশনে এই গ্রুপটা আসছে সেটা লিখব। 2-তে আসছে আর 4-এ আসছে, মানে লেফট টু রাইট যখন করছি তখন 2 পজিশনে আসছে আর 4 পজিশনে আরেকটা আসছে। আর আমরা যদি উল্টা দিকে করি, ডান থেকে বামে যদি করি 1 2 3 4 5 6, তখন কোন কোন পজিশনে আসতেছে 3 আর 5। সো রাইট টু লেফটের জন্য এটা হবে 3 আর 5। সো এখন দুই সাইড থেকেই করার পর আমার কাজ হবে এখন এক একটা কলাম চেক করা। ফার্স্টে এই কলামটা চেক করব, দেন এই কলামটা চেক করব, দেখব যে কোন কলামে ডিফারেন্স ক্রিয়েট হয়। প্রথম কলামেই ডিফারেন্সটা ক্রিয়েট হয়েছে, মানে প্রথম কলামেই দুইটা নাম্বার আলাদা। কোন নাম্বারটা ছোট? উপরেরটা ছোট, তাই উপরেরটা কারেক্ট। সো আমাদের এই নাম্বারিংটা হবে বাম থেকে ডানে। আরেকটা এক্সাম্পল দিলে এটা ক্লিয়ার হবে, দেখো। এরপর আরেকটা কম্পাউন্ড নেই, টু ওয়েট, দাঁড়াও। আচ্ছা, এরপর আরেকটা কম্পাউন্ড আমরা এখান থেকে নেই, দেখো এটা। এই কম্পাউন্ডটা কিরকম দেখো, CH3 CH CH3 CH, নিচে হচ্ছে Cl, দেন CH2 CNO2, উপরে হচ্ছে Br, তারপর O, সরি এখানে হচ্ছে CH, এখানে একটা CH, তারপর উপরে হচ্ছে O, CH3, দেন CH3, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের একটা কম্পাউন্ড। সো এইটার মাদার চেইনটা অবভিয়াসলি এরকম হবে। আচ্ছা, এখন একটা কথা বলি, মাদার চেইন চুজ করার সময় বলছিলাম কার্বনওয়ালা কোনো একটা ফাংশনাল গ্রুপকে ইগনোর করা যাবে না। সো ওইটা হচ্ছে কার্বনওয়ালা ফাংশনাল গ্রুপ বলতে বুঝাইছি গ্রুপ বি আর গ্রুপ সি এর। গ্রুপ এ এর কেউ যদি চেইনের বাইরে পড়ে যায় সেটা সমস্যা নেই, যেমন গ্রুপ এ তে CH3 আছে, তারপর RO আছে, মানে ইথার আছে, এগুলো যদি চেইনের বাইরে পড়ে তাহলে ওইটাকে নেওয়া লাগবে এরকম কোনো কথা নেই, ঠিক আছে? আমি ট্রাই করবো নেওয়ার, না পারলে নাই। সো এটা হচ্ছে আমাদের মাদার চেইন, এটুক, ঠিক আছে? আমি কিন্তু আর কখনোই মাদার চেইনের মাঝখানে কখনো অন্য কোনো এলিমেন্ট থাকতে পারবে না। যেমন এখানে সব হচ্ছে কার্বন, ঠিক আছে? তুমি ভাবতে পারো যে এখানে তো হাইড্রোজেন আছে, হাইড্রোজেনটা অ্যাকচুয়ালি চেইনের বাইরে, মানে কার্বনের দুই সাইডে হাত দিয়ে লাগানো। বাট তুমি যদি এইটা সহ নিয়ে ফেলো, তুমি যদি ধরো চেইনটা এইভাবে চুজ করো, তখন তোমার চেইনের মধ্যে একটা এলিমেন্ট ঢুকে গেছে, সে হচ্ছে অক্সিজেন। এইভাবে চেইন চুজ করা যাবে না, ঠিক আছে? So, আমাদের মাদার চেইন এইটা। আচ্ছা, এবার নাম্বারিংটা কোন দিক থেকে করবো? এখন এখানে একটা ঝামেলা হয়েছে, সেটা হচ্ছে সবাই গ্রুপ এ এর কম্পাউন্ড, সবাই গ্রুপ এ। এটা হচ্ছে অ্যালকাইল, এটা হচ্ছে হ্যালোজেন, তারপরে এটা হচ্ছে নাইট্রো, এটাও হচ্ছে একটা হ্যালোজেন, এটা হচ্ছে কি একটা ইথার, RO আর কি। তো সবাই গ্রুপ এ তে। আর আমরা জানি গ্রুপ এ তে প্রায়োরিটির কোনো ডিফারেন্স নাই। ওকে, আমরা জানি যে গ্রুপ এ তে প্রায়োরিটির কোনো ডিফারেন্স নাই, সবার প্রায়োরিটি কি সেম, ঠিক আছে? সো তখন কিভাবে নাম্বারিং করব বলছিলাম যে একবার বাম দিক থেকে নাম্বারিং করবা 1 2 3 4 5 6 7। সো এখন লেফট থেকে রাইটে যখন করতেছো তখন ফার্স্ট কোন পজিশনে তোমার এইটা আসতেছে, মানে একটা তোমার গ্রুপ এর কম্পাউন্ড আসতেছে সেকেন্ড পজিশনে, দেন কোথায় আসতেছে থার্ড পজিশনে,
দেন 5 পজিশনে দুইবার আসতেছে, এখানে একটা আসতেছে, এখানে একটা আসতেছে, সো এটাকে দুইবার লিখবো। দেন 6th পজিশনে একটা আসতেছে। তোমরা কি এটা বুঝছো? সো রাইট থেকে লেফটে গেলে 1 2 3 4 5 6 7। সো ফার্স্টে পাচ্ছি কোথায়? 2-তে, দেন 3-তে দুইটা পাচ্ছি, দেন 4-এ একটা পাচ্ছি, সরি 4-এ তো নাই, সরি 5-এ একটা পাচ্ছি, 6-এ একটা পাচ্ছি। সো রুল কি ছিল? তুমি প্রত্যেকটা কলাম চেক করবা। প্রথম কলাম কোনো ডিফারেন্স আছে? নাই। ওকে, ডিফারেন্স না থাকলে পরেরটা প্রসিড করো। সেকেন্ড কলাম কোনো ডিফারেন্স আছে দুইটা নাম্বারের মধ্যে? নাই। সো পরেরটায় প্রসিড করো। এবার ডিফারেন্স আছে, হ্যাঁ, কোনটা ছোট? নিচেরটা, তার মানে নিচেরটা কারেক্ট। সো আমরা নাম্বারিং করব রাইট টু লেফট। সো আমাদের কারেক্ট নাম্বারিং হচ্ছে এটা। ওকে, সো এটাই এখানে লিখে দিছে ওরা শীটটাতে, যে তোমার আমাদের নাম্বারিংটা রাইট সাইড থেকে হবে। এবার আসি আরেকটা এক্সাম্পল। এই এক্সাম্পলটা দেখো, CH3 CHBr CH3 CHNO2 CHCl CH3, মাদার চেন চুজ করলাম। বাট এখানে বাইরে যারা প্রতিস্থাপক হিসেবে আসে বা পার্শ্ব শিকল হিসেবে আছে সবাই কোন গ্রুপের? গ্রুপ এ। গ্রুপ এতে কোনো প্রায়োরিটি ডিফারেন্স থাকে না, ঠিক আছে? আমরা জানি যে গ্রুপ এতে সবার প্রায়োরিটি সেম। এখন এই কেসে আমি বলছিলাম যে একবার লেফট থেকে রাইটে করবা। সো লেফট থেকে রাইটে করলে এটা আসে 2 পজিশনে, এটা আসে 3 পজিশনে, এটা আসে 4 পজিশনে, এটা আসে 5 পজিশনে। সো লেফট থেকে করলে এই নাম্বারগুলো আসবে। আর রাইট থেকে করলেও দেখো সেম, 2 3 4, এটা 5, মানে 2 3 4 5 একই সিকোয়েন্সে আসতেছে। বুঝছো? সো এখানে দেখো আমাদের দুই সাইড থেকেই একই নাম্বার আসছে, মানে এই কলমেও ডিফারেন্স নাই, এই কলমেও ডিফারেন্স নাই, এই কলমেও ডিফারেন্স নাই, আবার এই কলমটাতেও ডিফারেন্স নাই। সো এখন কি করব? আমাদের যেহেতু দুই সাইড থেকেই কোনো ডিফারেন্স আসে নাই, তাহলে আমরা তখন কি করতে পারি? তখন আমার দেখতে হবে এই যে ইয়াগুলো আছে তার মধ্যে সব অ্যালফাবেটিক্যালি সবার আগে কে আছে। মানে যখন সবার প্রায়োরিটি, একটু মনে রাখবা, প্রথমে হচ্ছে সবচেয়ে হাই প্রায়োরিটির যে তাকে। যদি দেখি প্রায়োরিটি সেম, তখন বাম থেকে একবার করব, ডান থেকে একবার করব, যেখানে নাম্বারের ডিফারেন্স আসবে, যেইটার নাম্বার ছোট সেই সাইড থেকে আমরা নাম্বারিং করব। এখন দেখলাম সব কোনো ডিফারেন্স নাই, সবার নাম্বারও সেম, তখন কি করব? তখন আমার দেখতে হবে অ্যালফাবেটিক অর্ডার। তখন আমার দেখতে হবে ইংরেজি বর্ণমালার ক্রম, অ্যালফাবেটিক অর্ডার। সো কি কি আছে এখানে? আমাদের কাছে আছে ব্রোমো, তারপর আছে হচ্ছে মিথাইল, তারপর আছে নাইট্রো, আর দেন আছে হচ্ছে ক্লোরো। সো অ্যালফাবেটিক্যালি সবার আগে আসে হচ্ছে ব্রোমো। সো আমাদের ট্রাই করতে হবে এমনভাবে নাম্বারিং করব যাতে ব্রোমোতে নাম্বারটা কম থাকে। সো এটা হবে লেফট থেকে রাইটে নাম্বারিং, নাম্বারিংটা হবে লেফট টু রাইট। ওকে, আচ্ছা, এরপরে আমাদের এরপরে থার্ড রুল হচ্ছে প্রিফিক্স আর সাফিক্স চুজ করব। সেটা আমরা আগেই দেখছি যে কিভাবে প্রিফিক্স আর সাফিক্স চুজ করতে হয়। দুইটা কেসে একটা মূলকের সাফিক্স নাম ইউজ হয়। সেটা হচ্ছে যদি শুধু তার সাফিক্স নামই আছে, তার কোনো প্রিফিক্স নাম নাই, যেমন গ্রুপ বি তে যারা থাকে অ্যালকিন আর অ্যালকাইন। আর আরেকটা কেসে সাফিক্স নাম ইউজ হয়, সেটা হচ্ছে যে গ্রুপ সি এর অনেকগুলো কম্পাউন্ড যদি থাকে, অনেকগুলো গ্রুপ যদি থাকে আমাদের কম্পাউন্ডে, তখন দেখতে হবে যে সে যদি হাইয়েস্ট প্রায়োরিটির হয় তখন তার আমরা সাফিক্স নাম ইউজ করব। আর দুইটা কেসে প্রিফিক্স নাম ইউজ হয়। এক হচ্ছে যে সেই গ্রুপটার শুধু প্রিফিক্স নামই আছে, কোনো সাফিক্স নাম নাই, যেমন গ্রুপ এ। আর আরেকটা কেস হচ্ছে যে সে গ্রুপ সি এর মূলক বা কিন্তু তার প্রায়োরিটি হাইয়েস্ট না, তার থেকে হায়ার প্রায়োরিটির কোনো একটা গ্রুপ এই কম্পাউন্ডে অলরেডি এক্সিস্ট করে। সো তখন তার প্রিফিক্স নাম ইউজ হবে। সো এখন আসি যে নামটা কীভাবে লিখব। ফার্স্ট স্টেপ হচ্ছে প্রিফিক্সগুলোকে মেনশন করা। সো প্রিফিক্সগুলোকে মেনশন করার রুল হচ্ছে তাদেরকে আমি তাদের পজিশন সহ লিখব এবং এক একটা পজিশনের পর একটা হাইফেন দিয়ে লিখব, ঠিক আছে? তারপর যদি অনেকগুলো থাকে তাহলে প্রিফিক্সগুলোকে আমি অবশ্যই অ্যালফাবেটিক অর্ডারে লিখব। সো আমরা এই এক্সাম্পলটা দেখি। ফার্স্টে নাম্বারিং করলাম নাম্বারিংয়ের রুল অনুযায়ী। এখন দেখতে পাচ্ছি যে এখানে সবাই গ্রুপ এ।
সো সবাই যদি গ্রুপ এ এর হয় তাহলে সবারই প্রিফিক্স নাম হবে। আচ্ছা, সো প্রিফিক্সটা কি 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 হবে? আমার এখানে অ্যালফাবেটিক অর্ডার চিন্তা করতে হবে। সো সবার আগে আসবে ব্রোমো। সো এখানে লিখবো 5 ব্রোমো, মানে পজিশন সহ, মানে সে যেই কার্বন বরাবর আছে সেই পজিশন হাইফেন দেন ব্রোমো। এখানে শীটটা একটা ভুল লিখছে, সেটা হচ্ছে ক্যাপিটাল লেটারে লিখছে, এগুলো সব ছোট হাতের অক্ষরে হবে। 5 ব্রোমো দেন আবার একটা হাইফেন, এরপর অ্যালফাবেটিক অর্ডার আসে ক্লোরো, 5 ব্রোমো 4 ক্লোরো, দেন আসে তোমার মিথাইল আর মিথক্সি। এটা হচ্ছে তোমার কি মিথক্সি, আমরা জানি যে আর ও টাইপের থাকলে তার প্রিফিক্স নাম হচ্ছে অ্যালকক্সি। তাহলে যদি আর এর জায়গায় CH3 থাকে তাহলে সেটাকে কি বলবো? মিথক্সি। আচ্ছা, মিথক্সি আর মিথেনের মধ্যে অ্যালফাবেটিক অর্ডারে কে আগে আসে দেখি। মিথক্সি আর হচ্ছে মিথেন, সরি মিথাইল, এটা হচ্ছে মিথাইল এটা। সো মিথক্সি আর মিথাইলের মধ্যে দেখো চারটা লেটারই সেম, ও আর ওয়াই এর মধ্যে ডিফারেন্স, অবভিয়াসলি ও আগে আসে। সো মিথক্সি আগে আসবে। সো এখানে লিখবো 3 মিথক্সি, মিথক্সি দেন 2 মিথাইল। অ্যালফাবেটিক অর্ডারে সব প্রিফিক্সগুলোকে তাদের পজিশন সহ লিখলাম, দেন আর হাইফেন দিব না, এখানে ওরা একটা স্পেস দিছে, এটাও ভুল। দেন এখানে কোনো স্পেস ছাড়াই এই যে কম্পাউন্ডটা তার ওয়ার্ড রুট দেখবা। ওয়ার্ড রুট হচ্ছে মাদার চেইনে যতগুলো কার্বন আছে সেই কার্বনওয়ালা ওয়ার্ড রুটটা লিখতে হবে। সো মাদার চেইনে 7টা কার্বন আছে, 7টা কার্বনের ওয়ার্ড রুট হচ্ছে হেপ্ট, ঠিক আছে, হেপ্ট। আর যেহেতু এটা অ্যালকেন তাই আমরা লিখবো হেপ্টেন, কারণ এখানে কোনো ডাবল, মানে যদি কোনো তোমার এখানে আমি রুলটা বলি, যদি কোনো সাফিক্স না থাকে তাহলে সিম্পলি এন লিখে দিবা, ওয়ার্ড রুটের পরে কত লিখবা? এন, যদি কোনো সাফিক্স নাম না থাকে। সাফিক্স থাকলে তখন আবার এটা চেঞ্জ হবে। সো এটার নাম 5 ব্রোমো 4 ক্লোরো 3 মিথক্সি 2 মিথাইল হেপ্টেন। এবার আসি, যদি এরকম একটা কম্পাউন্ড থাকে, আমরা ফার্স্টে মাদার চেইনটা চুজ করলাম, এটা হচ্ছে মাদার চেইন। সো এখানে সবাই হচ্ছে গ্রুপ এ এর কিছু প্রতিস্থাপক। সো তাদের প্রায়োরিটি আমরা জানি সেম, বাট ওই নাম্বারিংটা করলাম ফার্স্টে, নাম্বারিং এর রুল তো অলরেডি দেখেই আসছি, নাম্বারিং করলাম। এবার নাম্বারিং করার পর আমার দেখতে হবে যে তাদের প্রিফিক্স লিখতে হবে। সো প্রিফিক্স হচ্ছে অ্যালফাবেটিক অর্ডার লিখতে হয়। সো এখানে কি কি তোমার গ্রুপ আছে? ফার্স্টে হচ্ছে CH3, এটা CH2 হবে, সেটা একটু ভুল লেখা। CH3 CH2 দ্যাট ইজ ইথাইল, একটা ইথাইল আছে। দেন একটা Cl দ্যাট ইজ একটা ক্লোরো আছে। দেন আছে CH3 একটা মিথাইল, আরও একটা মিথাইল, তার মানে 2টা মিথাইল। অ্যালফাবেটিক অর্ডারে সবার আগে আসে ইথাইল, সো আমরা ইথাইলটা আগে লিখবো, সে আছে 5th পজিশনে। সো 5 ইথাইল, সরি অ্যালফাবেটিক অর্ডারে সবার আগে আসে ক্লোরো, সো এটা আসে, সে হচ্ছে 4 পজিশনে। সো 4 ক্লোরো দেন 5 ইথাইল অ্যালফাবেটিক অর্ডার। দেন মিথাইল 2টা জায়গায় আছে, বাট দুইটাই হচ্ছে একই নাম্বার, 3 নাম্বার পজিশন। 3 নাম্বার পজিশনে এই একটা মিথাইল আছে আর একটা মিথাইল আছে। সো যখন 2টা থাকবে তখন একই নাম্বার 2বার লিখবো, বা আলাদা আলাদা পজিশনে থাকলে সেই 2টা নাম্বারকে সিকোয়েন্সিয়ালি লিখবো। ধরো একটা হচ্ছে 3 পজিশনে আর একটা হচ্ছে 5 পজিশনে, তখন লিখতাম 3 5, বাট এখানে দুইটাই 3 পজিশন আছে, সো আমরা লিখবো 3 3 3 3 দেন হাইফেন, যেহেতু 2টা তাই আমরা লিখবো ডাইমিথাইল, ডাইমিথাইল, আর দেন ওয়ার্ড রুট হেপ্ট আর হচ্ছে এন, হেপ্টেন। সো এটা হবে 4 ক্লোরো 5 ইথাইল 3 3 ডাইমিথাইল হেপ্টেন। এখানে এই যে ওয়ার্ড রুটের ব্যাপারটা বলছে যে প্রিফিক্সগুলো লেখা হয়ে গেলে আমরা ওয়ার্ড রুট লিখব। ওয়ার্ড রুট আমরা অলরেডি জানি, আর ওয়ার্ড রুটের ক্ষেত্রে কিছু রুল আছে। যদি ওয়ার্ড রুটের পর, মানে ওয়ার্ড রুটের ইমিডিয়েট পরে একটা গ্রুপ বি এর মূলক থাকে, মানে এটা হচ্ছে আমাদের যদি যেসব সাফিক্স আছে সেখানে যদি সাফিক্সটা যদি গ্রুপ বি এর কারো হয় তখন ওয়ার্ড রুটের জাস্ট এই এন বাদ দিয়ে জাস্ট অ্যালক হবে, ঠিক আছে। আর যদি সাফিক্সের পর গ্রুপ সি এর কেউ থাকে তখন ওয়ার্ড রুট অ্যালকান থেকে, মানে অ্যালকেন থেকে একটা ই মাইনাস করে আমরা কি লিখবো? জাস্ট অ্যালকান লিখবো, ঠিক আছে, মানে ইটা বাদ দিতে হবে, আর এখানে এন বাদ দিয়ে অ্যালক থাকবে। আমি এটা এক্সপ্লেন করতেছি, এক্সাম্পল দেখলে ক্লিয়ার হবে। একটু ধরো, আচ্ছা এখানে মাঝখানে একটা পেজ নাই,
আচ্ছা হ্যাঁ আছে। সো এখানে একটা এক্সাম্পল দেখি, দেখো CH3CHBr CH ডাবল বন্ড CH2 CH3। সো এখানে এটা লিখে ফেলি, আমি এটা নিজের মতো এক্সপ্লেন করি। দেখো CH3CHBr সিঙ্গেল বন্ড CH ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH3। ওকে, সো আমাদেরকে এটা নাম্বারিং, ফার্স্টে মাদার চেন চুজ করলাম এটা, আর কোন দিক থেকে নাম্বারিং করব, এখানে আমাদের দেখো সবচেয়ে হাই প্রায়োরিটির হচ্ছে ডাবল বন্ড, কারণ সে গ্রুপ বি, আর তাকে কম নাম্বার দিতে হলে লেফট সাইড থেকে করলে সে হচ্ছে 3 নাম্বার কার্বনে পড়ে, আর রাইট সাইড থেকে করলে সে হচ্ছে 2 নাম্বার কার্বনে পড়ে। সো রাইট সাইডেরটা কারেক্ট। আচ্ছা, নাম্বারিং করা শেষ, এবার হচ্ছে প্রিফিক্স। সো প্রিফিক্স আছে এই যে ব্রোমিন। সো 4 ব্রোমো। এখন আসি ওয়ার্ড রুট, আমাদের প্রিফিক্স লেখা শেষ। এবার এটার প্রিফিক্স নেই, এটার শুধু সাফিক্স হয়। এবার হচ্ছে ওয়ার্ড রুট। ওয়ার্ড রুট হচ্ছে 5 কার্বনের জন্য পেন্ট। আচ্ছা, ওয়ার্ড রুটটা তুমি লিখবা হচ্ছে পেন্টেন, ঠিক আছে? সরি, পেন্ট। কেন পেন্ট? কারণ ওয়ার্ড রুটটা অ্যাকচুয়ালি এক এক সময় এক এক রকম হয়। যদি তোমার এই সাফিক্সগুলা যারা আছে, এখানে আমার সাফিক্স আছে শুধু ডাবল বন্ডের সাফিক্স। সো যদি সাফিক্সটা গ্রুপ বি এর হয়, ঠিক আছে, এখানে যদি ডাবল বন্ড বলা সাফিক্স বসতে হয় অথবা ট্রিপল বন্ড বলা সাফিক্স বসতে হয়, তখন আমার ওয়ার্ড রুট মানে মেইন ওয়ার্ড হচ্ছে কি পেন্টেন। সো এখানে আমার কি করতে হবে, টোটাল এই ANE পুরাটাই মাইনাস করে দিতে হবে, ওয়ার্ড রুট হবে তখন জাস্ট পেন্ট। আচ্ছা, পেন্ট লিখলাম। এবার আমার সাফিক্সগুলো লিখতে হবে, সাফিক্সেরও পজিশন সহ লিখতে হয়। সো সাফিক্স আছে কোন পজিশনে? 2 পজিশনে। কে একটা অ্যালকিন, মানে তার সাফিক্স হচ্ছে ENE। সো এখানে লিখবো -2 -EN। সো এটা হবে 4 ব্রোমো পেন্ট 2 ইন। আচ্ছা, এরপরে আরেকটা এক্সাম্পল দেখি। এটা হচ্ছে CH3, দেখো CH3, একটু ওয়েট ধরো। হ্যাঁ, সো এই সাফিক্সটা, এই এক্সাম্পলটা এরকম CH3 CH NH2 দেন CH CH3 দেন CH2 COOH। আমরা এটা নেমিং করব। সো ফার্স্ট অফ অল আমরা এটার মাদার চেইনটা চুজ করি। মাদার চেইন হচ্ছে এটা, আমরা শিওর এটার। আর এখানে হাইয়েস্ট প্রায়োরিটি আছে COOH, সো তাকে কম নাম্বার দিয়ে নাম্বারিং করতে হবে, করলাম। এবার আসি প্রিফিক্স। আচ্ছা, কার কার প্রিফিক্স বসবে? CH3 প্রিফিক্স বসবে, বিকজ এটা একটা গ্রুপ এ এর গ্রুপ, একটা গ্রুপ এ এর ফাংশনাল গ্রুপ। আবার NH2 এরও প্রিফিক্স বসবে, বিকজ সে গ্রুপ সি, বাট তার থেকে হায়ার প্রায়োরিটির একজন এখানে অলরেডি আছে, সো তারও প্রিফিক্স বসবে। সো প্রিফিক্স কারা কারা আমরা একটু লিস্ট করি। প্রিফিক্স হচ্ছে CH3, যার নাম হচ্ছে মিথাইল, আর আরেকটা প্রিফিক্স হচ্ছে NH2 এর, যার নাম হচ্ছে অ্যামিনো। ঠিক আছে, আমরা শিখে আসছিলাম যে NH2 এর প্রিফিক্স নাম হচ্ছে অ্যামিনো। আর সাফিক্স নাম কার কার আছে দেখো, সাফিক্স হবে শুধুমাত্র COOH এর, যার সাফিক্স নাম হচ্ছে ওইক অ্যাসিড। এখন একটা রুল বলছি যে যদি সাফিক্স গুলার ক্ষেত্রে মানে ওয়ার্ড রুট চুজ করার একটা রুল আছে। আচ্ছা, ফার্স্টে আমরা প্রিফিক্স গুলা বলি। প্রিফিক্স গুলাকে তাদের পজিশন সহ অ্যালফাবেটিক অর্ডার লিখতে হবে। অ্যামিনো আগে আসে নাকি মিথাইল আগে আসে? অ্যামিনো আগে আসে। সো 4 অ্যামিনো দেন -3 মিথাইল দেন ওয়ার্ড রুট। এখন ওয়ার্ড রুট কোনটা লিখবো? ওয়ার্ড রুট লেখার নিয়ম হচ্ছে, যদি তোমার তোমার যে কোনো একটা ওয়ার্ড রুট হচ্ছে ধরো অ্যালকেন, সো যদি এটার ইমিডিয়েট পরে সাফিক্স হিসেবে গ্রুপ বি এর কেউ বসে, তাহলে আমাদের ওয়ার্ড রুট হবে জাস্ট অ্যালক। আর যদি এটার ইমিডিয়েট পরে গ্রুপ সি এর কেউ সাফিক্স হিসেবে বসে, তাহলে এটার ওয়ার্ড রুট হবে অ্যালকান। ঠিক আছে, ওয়ার্ড রুটও চেঞ্জ হতে পারে। সো যেহেতু সাফিক্স হচ্ছে একজনই COOH, যে কিনা একটা গ্রুপ সি এর গ্রুপ, ফাংশনাল গ্রুপ, তাই আমরা বলতে পারি যে এটার ওয়ার্ড রুট হবে অ্যালকান। তার মানে যেহেতু 5টা কার্বন, তাই আমরা এটাকে বলবো পেন্টান। ওয়ার্ড রুট লেখা শেষ। এবার ফাইনাল টাস্ক হচ্ছে পজিশন সহ
সাফিক্স লেখা। সাফিক্স কোথায় আছে? ওয়ান পজিশন আছে। সো ওয়ান সাফিক্স কত? সাফিক্স হচ্ছে ওইক অ্যাসিড। সো এখানে দেখো একদম ক্লিয়ারলি বোঝা যাচ্ছে এই ফার্স্ট পোর্শনটা হচ্ছে প্রিফিক্স উইথ পজিশন, এই পজিশন এইটা হচ্ছে একটা ওয়ার্ড রুট, পেন্টানটা হচ্ছে একটা ওয়ার্ড রুট, আর এই ওয়ান ওইক অ্যাসিডটা হচ্ছে একটা সাফিক্স, মানে এটা হচ্ছে সাফিক্স উইথ পজিশনস। ওকে, সো এই হচ্ছে আমাদের নেমিং এর নিয়ম। তারপর আরো এক্সাম্পল দেখি আমরা, আর বেশি এক্সাম্পল নাই দেখো। আচ্ছা, ওয়ার্ড রুটের পর তোমার ধরো যদি বি গ্রুপের একটা সাফিক্স বসে, বাট সে যদি দুই তিনটা থাকে, যেমন এখানে একটা এক্সাম্পল দেখাই। এই এক্সাম্পলটা এরকম যে আমাদের কাছে একটা কম্পাউন্ড দিয়ে দিছে CH3 CH CH3 CH3 CH CH3 সিঙ্গেল বন্ড CH ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH ডাবল বন্ড CH2। সো এইটার আমরা তাহলে কিভাবে করব, মানে এটার নাম্বারিংটা কিভাবে করব? আমরা ফার্স্টে মাদার চেন চুজ করলাম, নাম্বারিংটা হবে যেহেতু একজনই এখানে আমাদের গ্রুপ বি এর গুলাকে তোমার প্রায়োরিটি দিতে হবে, সো ডান দিক থেকে করলে সবচেয়ে কম নাম্বার পড়বে। আচ্ছা, প্রিফিক্স কার কার হবে? CH3, এই যে এইটার প্রিফিক্স হবে। আচ্ছা, এই কম্পাউন্ডটার নাম্বারিং কেউ যদি না বুঝো আমি একটু দেখাই। CH3, তারপর হচ্ছে CH, আচ্ছা ঠিক আছে, একটু দেখো। CH3, তারপর CH, CH, আর ডাবল বন্ড CH, সিঙ্গেল বন্ড CH, দেন ডাবল বন্ড CH2, আর এদিকে হচ্ছে CH3। আচ্ছা, তো এটার নাম্বারিংটা এরকম হবে দেখো, যে ফার্স্টে যে মাদার চেন চুজ করলাম সবচেয়ে লম্বাটা, আমি চাইলে এইটা চুজ না করে এইভাবেও চুজ করতে পারতাম, একই জিনিস। তো এই পুরোটা হচ্ছে চুজ করলাম। এখন এইখানে তুমি দেখো যে সবচেয়ে হাইয়েস্ট প্রায়োরিটির কোন কোন গ্রুপ আছে। তো এখানে আছে হচ্ছে একটা গ্রুপ এ আছে, আর এই যে এখানে আছে গ্রুপ বি। তো গ্রুপ বি ডেফিনেটলি হায়ার প্রায়োরিটি, সো তাকে প্রায়োরিটি দিয়ে আমার নাম্বারিংটা করতে হবে। তো এখন এখানে দুইটাই আবার গ্রুপ বি এর, অ্যান্ড আমরা জানি দুইটা গ্রুপ বি এর মধ্যে কোনো প্রায়োরিটি ডিফারেন্স নেই। আর এখানে আরও দেখা যায় দুইটাই অ্যালকিন, সো দুইটা সেম জিনিস। সো এটার ক্ষেত্রে রুল হচ্ছে একবার লেফট টু রাইট করবা আর একবার রাইট টু লেফট করবা। সো লেফট টু রাইট যদি এখানে করি তাহলে হচ্ছে 1 2 3 4 5 6। আচ্ছা, ডাবল বন্ড বা ট্রিপল বন্ডের ক্ষেত্রে নাম্বার কোনটা বলবো? এটা তো মাঝখানে, তো এটা বলতে হয় যেটা প্রথমে আসে আর কি সেটা। সো এই ডাবল বন্ডটার পজিশন হচ্ছে 3, সো এখানে 3তে একটা আসছে, আর এই যে এই ডাবল বন্ডটার পজিশন হচ্ছে 5, সো 5-এ একটা আসছে। আচ্ছা, এবার রাইট টু লেফট যদি করতাম, রাইট টু লেফট করলে 1 2 3 4 5 6। সো রাইট টু লেফট করলে দেখো এই ডাবল বন্ডটার পজিশন আমরা বলবো 1, ওই যে বললাম প্রথমে যেটা আসে। সো একটা হচ্ছে 1, আর এই ডাবল বন্ডটার পজিশন আসে 3, সো 3। সো এখন এখানে কোনটা ভ্যালিড আমরা স্ক্যান করব লেফট থেকে রাইট প্রত্যেকটা কলাম, এখানেই ডিফারেন্স ক্রিয়েট হয়েছে, আর নিচেরটা ছোট, সো রাইট টু লেফট নাম্বারিংটা ভ্যালিড। ওকে, এখন এই দুইটা, এটা নাম্বারিং করা শেষ। নাম্বারিং করার পর হচ্ছে কি করতে হবে, আমাদের প্রিফিক্স উইথ পজিশন লিখতে হবে। তো এখানে আমাদের প্রিফিক্স হবে জাস্ট এইটার, গ্রুপ এ। তো ওর পজিশন হচ্ছে 5, আর ওর নাম হচ্ছে মিথাইল, 5 মিথাইল। এখানে ওয়ার্ড রুটটা কত হবে দেখো, 1 2 3 4 5 6, 6টা কার্বন। 6টা কার্বন মানে হচ্ছে হেক্স, আর ইমিডিয়েট পরে সাফিক্স বসবে হচ্ছে গ্রুপ বি এর, তো এর জন্য হেক্স লিখছি। বাট একটা রুল হচ্ছে যেটা এই যে এখন বলবো, সেটা হচ্ছে যে যদি সাফিক্স মানে বি গ্রুপের সাফিক্স আবার 2 জন থাকে বা 3 জন থাকে, মানে মাল্টিপল থাকে, তখন সাফিক্সটা হেক্স না লিখে হেক্সা লিখতে হয়, হেক্সা। আর তারপর হাইফেন দিয়ে এবার সাফিক্স উইথ পজিশনস। তো একটা সাফিক্স আসছে 1 পজিশনে, আর একটা ডাবল বন্ড সাফিক্স আসছে 3 পজিশনে।
সো ওই দুইটা নাম্বার 1,3 দেন হাইফেন অ্যান্ড দুইটা যেহেতু তাই ডাই ইন, সেটা হচ্ছে 5 মিথাইল হেক্সা 1,3 ডাইন। তুমি গুগলে যদি সার্চ দাও এটা লিখে এই কম্পাউন্ডটা দেখতে পাবা। ওকে, সো এখন ওইটাই এখানে এটা হচ্ছে CH3 যার নাম হচ্ছে মিথাইল। এবার আসি সাফিক্স কার হবে, সাফিক্স হবে দুইজনের। সাফিক্স হচ্ছে জানি গ্রুপ বি এর যারা তাদের সাফিক্স হয়, এই একটা সাফিক্স আছে আর এখানে আরেকটা সাফিক্স গ্রুপ আছে, ঠিক আছে? সো দুইজন। সো এখন নাম্বারিংটা করি, সরি নেমিংটা করি। ফার্স্টে হচ্ছে প্রিফিক্স উইথ পজিশনস, ফিফথ পজিশনে একটা প্রিফিক্স আছে, সো আমরা এটাকে লিখবো 5 মিথাইল। দেন ওয়ার্ড রুট। এখন ওয়ার্ড রুটের ক্ষেত্রে একটা চেঞ্জ আসবে। আমরা বলছিলাম যদি ওয়ার্ড রুটের পর ইমিডিয়েট পরে জাস্ট একটা গ্রুপ বি এর কম্পাউন্ড আসে বা গ্রুপ বি এর একটা মূলক আসে, তাহলে আমরা সেটাকে ওয়ার্ড রুটটাকে লিখি অ্যালক। বাট গ্রুপ বি এর যদি দুইজন আসে বা তিনজন আসে বা মোর দ্যান ওয়ান আসে, তখন এটাকে আমরা কি লিখবো, অ্যালকা, ঠিক আছে? সো এখানে আমরা যেহেতু 6 জন, তাই এটা ছিল হেক্স, ঠিক আছে? বাট দুইটা আছে যেহেতু, তাই আমরা লিখবো হেক্সা, 5 মিথাইল হেক্সা। সো এটা হচ্ছে আমাদের ওয়ার্ড রুট। দেন হাইফেন। এবার হচ্ছে সাফিক্স উইথ পজিশনস। সাফিক্সগুলোকে যেহেতু দুইটা সাফিক্স একই, এখানে একটা এখানে একটা, সো একটা হচ্ছে 1 কার্বনে আর একটা হচ্ছে 3 কার্বনে। সো এখানে লিখবো 1,3 ডাই ইন, 1,3 ডাইন। সো 5 মিথাইল হেক্সা 1,3 ডাইন, এটাই নাম। এরপর আরেকটা এক্সাম্পল দেখো, যদি তোমার গ্রুপ বি এর দুইজন না থাকে বা মোর দ্যান ওয়ান না থাকে, গ্রুপ সি এর 2 বা 3 জন থাকে, তখন কি হবে? যেমন এই এক্সাম্পলটা CH3 CH2 CH COOH CH2 COOH। এখানে মাদার চেইনটা আগে চুজ করি, মাদার চেইনটা হবে এরকম। নাম্বারিং কোন দিক থেকে করব? দুই সাইড থেকেই করলে COOH এর গায়ে 1 পড়ে, ঠিক আছে? কারণ আমরা জানি একই প্রায়োরিটির দুইটা থাকলে একবার লেফট থেকে করবে, একবার রাইট থেকে করবা। কথা হচ্ছে ওইটা দিয়ে যখন হবে না, তখন এইটার বেসিসে করতে হবে। সো এদিক থেকে করলে এটা কম নাম্বার পড়ে, আর ডান দিক থেকে করলে তোমার ওইটাতে বেশি নাম্বার পড়ে, তখন এটা 3 নাম্বার কার্বনে অ্যাড হয়। সো আমার এটা ভ্যালিড না, আমার করতে হবে কি, তাহলে এই সাইড থেকে 1 2 3 4। আচ্ছা, এবার আসি যে এইটার নেম কি হবে। সো ফার্স্টে হচ্ছে প্রিফিক্স উইথ দেয়ার পজিশন। সো এই প্রিফিক্সটা হচ্ছে ইথাইল, সো 2 ইথাইল। এবার ওয়ার্ড রুট। সো ওয়ার্ড রুটে আমরা বলছিলাম যদি ওয়ার্ড রুটের পর একটা ইমিডিয়েট পরে একটা গ্রুপ সি এর কেউ আসে, তখন আমরা তখন তার ওয়ার্ড রুট হয় অ্যালকান, অ্যালকান। বাট যদি দুইজন থাকে তখন আবার কি হবে, এটা অ্যালকেন হবে, ঠিক আছে? দুইজন বা তিনজন যদি থাকে, এটা আবার অ্যালকেন হবে। সো এখানে আমরা লিখবো যেহেতু 4 কার্বন, তাই এটাকে লিখবো আগে লিখতাম বিউটান, এখন লিখবো বিউটেন হাইফেন, দেন হচ্ছে দুইটা পজিশন 1 আর 4 এ আছে, সো 1,4 ডাইওইক অ্যাসিড। তিনটা থাকলে ট্রাইওইক অ্যাসিড লিখতাম। সো 2 ইথাইল বিউটেন 1,4 ডাইওইক অ্যাসিড। সো এটাই হচ্ছে এখানে রুল। কথা হচ্ছে কেন এরকম হয়, এটার রিজন হচ্ছে ভাওয়েল কনসোনেন্ট ম্যাচিং এর জন্য, ঠিক আছে? এটাকেই বলা হয় কি, ভাওয়েল কনসোনেন্ট ম্যাচিং। মানে আমরা যদি এখানে তোমার বিউটেন লিখতাম, জাস্ট এভাবে লিখতাম, তখন একটা ঝামেলা হইতো। মানে এখানে নিয়ম হচ্ছে যে কোনো একটা মানে প্রিফিক্সের লাস্ট লেটার, সরি প্রিফিক্সের না, ওয়ার্ড রুটের লাস্ট লেটার আর তোমার কোনো একটা সাফিক্সের ফার্স্ট লেটার দুইটাই যাতে কনসোনেন্ট বা ব্যঞ্জন বর্ণ না হয়, ঠিক আছে? বিউটান ডাইওইক অ্যাসিড, এটা দুইটাই কনসোনেন্ট হইলে এটা হবে না। ইউপ্যাকের নিয়ম হচ্ছে যে তোমার এটা একটা ভাওয়েল দেন একটা কনসোনেন্ট, একটা ভাওয়েল দেন একটা কনসোনেন্ট, এভাবে থাকবে। সো এর জন্য একটা ই দেওয়া হয়, তাহলে এটা ভাওয়েল আর একটা কনসোনেন্ট, এভাবে একটা ম্যাচিং ক্রিয়েট হলো। 2 ইথাইল বিউটেন 1,4 ডাইওইক অ্যাসিড, ঠিক আছে? এবার আসি যে লাস্ট একটা এক্সাম্পল দিব এখানে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা নাম, এটা বুঝলেই আমাদের মোটামুটি পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এবার আসি যে এখানে এটার নামকরণটা কেমন হবে। আমাদেরকে এখানে বলছে CH3 CH, হ্যাঁ বলো। আচ্ছা, এই নামটা আমি বুঝাই দিই, ঠিক আছে?
এখানে দেখো এই নামটা হচ্ছে এই কম্পাউন্ডটা হচ্ছে এরকম দেখতে যে, আচ্ছা একটু ওয়েট, CH3CH, তারপর হচ্ছে সি, CH3CH, তারপর সি ট্রিপল বন্ড, তারপর হইতেছে সি সিঙ্গেল বন্ড CH, তারপর হচ্ছে ডাবল বন্ড CH, তারপর হচ্ছে সিঙ্গেল বন্ড COOH, আর এখানে সাইডে আছে একটা CH3। আচ্ছা, সো ফার্স্টে মাদার চেইন চুজ করব। মাদার চেইন হচ্ছে এইটা, লংগেস্ট চেইন, কার্বন চেইন। অ্যান্ড দেন আমরা এখানে নাম্বারিং করব। তো এখানে গ্রুপ সি এর COOH কে দেখা যাচ্ছে, সো ওকে প্রায়োরিটি দিয়ে, মানে ওকে কম নাম্বারে রেখে আমরা এটার নাম্বারিংটা করব। আচ্ছা, তো এখন এখানে প্রিফিক্স কাদের হবে আমরা দেখি। তো এখানে প্রিফিক্স বসবে এই যে এই জনের, আর কেউ নাই এখানে। তোমার আর কোনো গ্রুপ এও নাই, আবার এমন কোনো গ্রুপ সিও নাই যার প্রায়োরিটি COOH থেকে কম। সো এইটার বসবে হচ্ছে প্রিফিক্স। আর সাফিক্স যদি বলি, মানে এখানে প্রিফিক্স হবে CH3 এর, আর সাফিক্স যদি বলি, সাফিক্স 3 জনের বসবে। একটা হচ্ছে এই যে এই যে COOH এইটার, তারপর হচ্ছে এই ডাবল বন্ডটার, ডাবল বন্ড, আর তারপর হচ্ছে এই ট্রিপল বন্ডটার। আচ্ছা, এখন এখানে আমরা ফার্স্ট হচ্ছে প্রিফিক্স উইথ পজিশন দেখি। 6 মিথাইল, এটা এই যে 6 নাম্বার পজিশনে আছে 6 মিথাইল। দেন হচ্ছে ওয়ার্ড রুট। এখন ওয়ার্ড রুটের পর এরকম যদি গ্রুপ সি থাকে, গ্রুপ বি থাকে, তখন কোনটা আগে বসাবো? তখন বসাইতে হবে হচ্ছে গ্রুপ বি কে। গ্রুপ সি হচ্ছে সবার লাস্টে বসে। তো এখানে আমার 7টা কার্বন, তো ওয়ার্ড রুট হবে হচ্ছে হেপ্ট। ওকে, সো এখানে হেপ্ট। অ্যান্ড এখানে কি হেপ্টা লিখবো? না, হেপ্টা বা এরকম অ্যালকা হয় তখনই যখন হচ্ছে একই তোমার গ্রুপ 2-3টা থাকে, মানে যখন ওই যে ডাই ট্রাই চলে আসে তখন। বাট এখানে তো গ্রুপ বি এর যে 2টা আছে সেই 2টা ডিফারেন্ট। সো 6 মিথাইল হেপ্ট হাইফেন, তারপর হচ্ছে তোমার এই সাফিক্সগুলো উইথ পজিশন। তো আমার সাফিক্স দেখো, একটা আছে 2 পজিশনে, একটা আছে 1 পজিশনে, আর একটা আছে 4 পজিশনে। এখন আমি বলছি কি, প্রথমে সাফিক্স লিখতে হবে গ্রুপ বি এর গুলা। তো গ্রুপ বি এর গুলার মধ্যে আছে হচ্ছে আবার 2 জন, একটা হচ্ছে ডাবল বন্ড, একটা ট্রিপল বন্ড। তো কোনটা আগে লিখবো? তো ডাবল বন্ড ট্রিপল বন্ডের মধ্যে হচ্ছে ডাবল বন্ডকে আগে লিখতে হয়। এটার রিজন এটা না যে ডাবল বন্ডের প্রায়োরিটি বেশি, আমরা জানি ডাবল বন্ড ট্রিপল বন্ড দুইটারই প্রায়োরিটি সেম। এটার রিজন হচ্ছে যে ডাবল বন্ডের সাফিক্স নেম ইন, আর ট্রিপল বন্ডের সাফিক্স নেম আইন। ইন আর আইনের মধ্যে ইন হচ্ছে অ্যালফাবেটিক্যালি আগে, সো এর জন্য আমরা আগে ইন লিখি। তো হেপ্ট 2 ইন, যে এই সাফিক্সটা উইথ পজিশন 2 ইন হাইফেন, তারপর হইতেছে 4 আইন, 4 আইন, তারপর হইতেছে হাইফেন, এরপর লাস্টে গ্রুপ সি এর সাফিক্স 1 ওইক অ্যাসিড। এখন ওই যে বলছিলাম ভায়োল কনসোনেন্ট ম্যাচিং করতে হয়, সো এর জন্য এইখানে এই ইটা আর এই ইটা মুছে দিতে হবে। আচ্ছা, সো এখানে কম্পাউন্ডটা ছিল হচ্ছে 2 ইন আর হচ্ছে 4 আইন দেন 1 উইক অ্যাসিড। তো ভায়োল কনসোনেন্টের আইডিয়াটা হচ্ছে, দেখো তুমি এরপর যেটা করবা সেটা হচ্ছে ওয়ার্ড রুট আর এই যে সাফিক্স যতগুলো আছে সবার ক্ষেত্রে চেক করবা যে প্রত্যেকটা লাস্টেরটা আর ফার্স্ট, তার পরের জনের ফার্স্টেরটা, এই দুইটা ভাওয়েল কনসোনেন্ট আকারে আছে কিনা বা কনসোনেন্ট ভাওয়েল আকারে আছে কিনা। এখন একটা জিনিস দেখো, এইখানে এই যে টি আছে, এইখানে ই আছে, একটা কনসোনেন্ট একটা ভাওয়েল, কোনো সমস্যা নেই। আর এইখানে ই আছে, এইখানে ওয়াই আছে। এখন ওয়াই তো কনসোনেন্ট, বাট তুমি যদি তোমার ছোটবেলার পড়া একটু মনে করে দেখো, ওয়াইকে কিন্তু আমরা সেমি ভাওয়েল বলতাম। ওকে, তো ওয়াই হচ্ছে ওই সেন্সে ভাওয়েল। তো এখন এখানে কি ম্যাচিং হয়ে গেছে ভাওয়েল আর ভাওয়েল, মানে এটা সেমি ভাওয়েল হলো, আমরা এটা ভাওয়েলই চিন্তা করব। তো ম্যাচিং হয়ে গেলে তুমি এই যে প্রথমটার এই যে লাস্টের যে ইটা, এক্সট্রা একটা ই আছে, এটা মুছে দিবা, ওইটা লেখা লাগবে না। আবার পরের বার দেখো, এই সাফিক্স
আর এই সাফিক্সটা এটা ই একটা ভাওয়েল, এটা ও একটা ভাওয়েল। সো ম্যাচ করে গেছে, মানে দুইটাই ভাওয়েল হয়ে গেছে, ভাওয়েল কনসোনেন্ট হয় নাই বা কনসোনেন্ট ভাওয়েল হয় নাই, দুইটাই ভাওয়েল এসে গেছে। তাইলে এই ইটা মুছে দিব। ওকে, এখানে আবার ভুলে ও মুছে দিও না, তাইলে হবে না, কারণ তখন তো নামটাই চেঞ্জ হয়ে গেল। কিন্তু তুমি দেখো এই ইটা মুছে দিলেও তোমার কিন্তু উচ্চারণ সেমই থাকে। তুমি কিন্তু এটাকে 2 in 4 in 1 week এসিডি বলবা, ঠিক আছে? বা এখন অনেকে আবার এই নাম্বারিং ছাড়াও বলে। নাম্বারিং ছাড়া বলাটা স্ট্যান্ডার্ড না, নাম্বারিং সহ বললে হচ্ছে কম্পাউন্ডটা ওভারঅল কীরকম একটা আইডিয়া পাওয়া যায়। বাট অনেকে আছে নাম্বারিং ছাড়াও বলে। তো নাম্বারিং ছাড়া বললে মিথাইল হেপটিনাইন ওইক অ্যাসিড, ওকে, মিথাইল হেপটিনাইন ওইক অ্যাসিড এরকম। তো উচ্চারণটা কিন্তু চেঞ্জ হয় নাই। সো এর জন্য ভায়াল কনসোনেন্ট ম্যাচিংটা বেটার। ওকে, সো এটা হইতেছে মানে এটা নাম নাম থেকে এক্সট্রা কিছু মানে মানে শুধু শুধু দরকার নেই এরকম কিছু পোর্শন বাদ দিয়ে দেয় আর কি। সো এটা হচ্ছে ভায়াল কনসোনেন্ট ম্যাচিং করে এটার নাম 6-মিথাইল 2 in 4 in 1 ওইক অ্যাসিড। কারো কি কোনো কোশ্চেন আছে? আচ্ছা ভাই, এখানে তো সাফিক্স 3টা হয়েছে না? হ্যাঁ, 3টা। আচ্ছা ভাই, এখানে মানে নরমালি কি মানে এই যে শুধু হাইয়েস্ট প্রায়োরিটিটাই সাফিক্স হয় না, মানে একটা সাফিক্স হয় ইউজুয়ালি? না না, সাফিক্স দুই দুই টাইপের পাবলিকরা সাফিক্স হয়। একটা হচ্ছে গ্রুপ সি এর হাইয়েস্ট প্রায়োরিটির, মানে গ্রুপ সি এর যদি একজন থাকে তাহলে ও নিজেই, আর গ্রুপ সি এর যদি অনেকগুলো থাকে তখন তাদের মধ্যে যেটা হাইয়েস্ট সেটা। আর আরেক টাইপের পাবলিকরা সাফিক্স হিসেবে বসে গ্রুপ বি, কারণ গ্রুপ বি এর কোনো প্রিফিক্স বলতে কিছু নাই, সো ওরা সাফিক্স হিসেবেই বসবে। বুঝা গেছে? আচ্ছা ভাই, তাহলে যদি এখানে যে গ্রুপ বি এর যে মানে অ্যালকিন আর অ্যালকাইন ছিল, যে ওইখানে যদি আরো গ্রুপ মানে এখানে যদি সিওএইচ থাকতো দুইটা, তাইলে কি হইতো? আচ্ছা, দুইটা সিওএইচ থাকলে এখানে হচ্ছে ইন আইন লিখতাম, তারপর হইতেছে ওই দুইটা সিও ডাবল এইচ থাকলে ধরো 1 আর 2 পজিশনে, তাহলে 1,2 ডাইওইক অ্যাসিড এভাবে লিখতাম। না ভাই, ওই যে ওই অ্যালকিন আর অ্যালকাইনের জায়গায় যদি দুইটা সিওএইচ থাকতো? ও, তখন হইতেছে এই যে এভাবে লিখতাম 6 মিথাইল হেপটেন। ওই যে দুইটা গ্রুপ সি থাকলে হইতেছে, স্পেস হবে না, হেপটেন, তারপর হইতেছে ওই পজিশনগুলা ধরো 1 আর মানে এই দুই জায়গার কথা বলতেছো তো। আসলে সি ডাবল এইচ এই দুই জায়গায় থাকতে পারে না, বুঝছো? সি ডাবল এইচ সবসময় চেইনের ফার্দেস্ট মানে চেইনের কর্নারেই থাকে। বাট ধরো তুমি এই এক্সাম্পলটা যদি বলি, যে ধরো আমি এই কম্পাউন্ডটা একটু চেঞ্জ করে এভাবে দিলাম, যে ধরো এগুলো ওএইচ ছিল এখানে, এটা একটা ওএইচ, তখন চেইনটাও চেঞ্জ হয়ে যাবে অবশ্য। এটা একটা ওএইচ, আর এইখানে একটা ওএইচ থাকবে, আর এই জায়গায় আরেকটা ওএইচ থাকবে, ঠিক আছে? তো এখানে একটা ওএইচ, মানে এখানে ছিল 1 2, হ্যাঁ এইটার সাথে ছিল। আর এখানে ব্যালেন্স করার জন্য একটা এইচ 2। হ্যাঁ, সো ধরো এইটা যদি হইতো সবাই গ্রুপ সি, তো তখন আমার চেইন হইতেছে এইটুক। নাম্বারিংটা অবভিয়াসলি ডান দিক থেকেই হবে, কারণ সব গ্রুপ সি দেখো ডান দিকেই আছে। 4 5 6, এন্ড দেন তোমার নেমটা হবে এরকম 6 মিথাইল, তারপর এখানে ওয়ার্ড রুট হবে হেক্সেন, কারণ গ্রুপ সি এর 3জন আছে, 3জনই একই। সো গ্রুপ সি থাকলে এটা হেক্সান হয়, আর যেহেতু একই জিনিস মাল্টিপল টাইমস আছে হেক্সেন। দেন হাইফেন 1 3, 1-এ আছে 2বার, তো 1 1 3, 1 1 3 ট্রাই অল। ওকে, এটা আচ্ছা, এখানেও তাহলে তিনটাই সাফিক্সই হবে? হ্যাঁ হ্যাঁ, তিনটাই। কিন্তু ধরো তুমি ধরো এইটা যদি আবার NH2 দিতা, ধরো এটা NH2, তখন তো NH2 আর সাফিক্স হতো না, কারণ ওই যে বলছি গ্রুপ সি এর যখন মাল্টিপল থাকবে তো তাদের মধ্যে যেটা হাইয়েস্ট প্রায়োরিটির শুধু সেই জন সাফিক্স আর বাকিরা প্রিফিক্স, তো এইটা আবার তখন প্রিফিক্স হয়ে যেত। তো এখানে আমাদের এই নামটা তখন এরকম হইতো। আচ্ছা, এখন এই দুইটা প্রিফিক্সের মধ্যে অ্যামিনো হচ্ছে অ্যালফাবেটিক্যালি আগে, সো এটা হইতেছে 3 অ্যামিনো 5 মিথাইল
আচ্ছা আমি মনে হয় আগেরটা 6 মিথাইল লিখছিলাম ভুল, এটা 5 মিথাইল হবে। 5 মিথাইল, আর এখানে হইতেছে এইটা 6 কার্বন, তো হেক্স, কিন্তু ইমিডিয়েট পরে গ্রুপ সি এর সাফিক্স বসবে, সো এটা হবে হেক্সান। কিন্তু ইমিডিয়েট পরে যে গ্রুপ সি এর সাফিক্স দুইটা বসবে সেই দুইটা আবার সেম, তো এটা হবে হেক্সেন, তারপর 1 1 অল ডাইল। 3 অ্যামিনো 5 মিথাইল হেক্সেন 1 1 ডাইল। সাফানের ক্লিয়ার হয়েছে এটা? জি ভাই ক্লিয়ার। আচ্ছা এখন তাহলে পরের পোর্শনগুলো দেখো, এরপর মনে হয় আর কিছু নাই তেমন। আচ্ছা না, তো একটু আমরা ট্রাই করে দেখি, যেহেতু প্রায়োরিটি সেম তাহলে আমার 4 নম্বর। আচ্ছা একটু ওয়েট করো, দাঁড়াও, আমি তো এটা দেখাইলামই, আমি একটু এটা টেনে দিচ্ছি কারণ এটা আমাদের আর লাগবে না আর কি। এই এক্সাম্পলটা দেখো, দাঁড়াও, এখানে এটা তো বুঝছই, এর পরেরটা দেখো। সবসময় মনে রাখবা যদি গ্রুপ সি এর কেউ নাও থাকে তারপরে মনে রাখবা যে ধরো একটা কম্পাউন্ডে যদি অ্যালকিন অ্যালকাইন দুইটাই থাকে, ধরো এখানে একটা এক্সাম্পল দিই, CH3 CH ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড C ট্রিপল বন্ড CH3, ঠিক আছে, এইটা একটা কম্পাউন্ড। আচ্ছা নাম্বারিংটা কোন সাইড থেকে করব, মানে আমরা তো জানি যে গ্রুপ বি এর যারা আছে তাদের সবার প্রায়োরিটি সেম, তাহলে নাম্বারিংটা কার বেসিসে করব, আমরা কি এটার বেসিসে করব নাকি এটার বেসিসে? একটু আমরা ট্রাই করে দেখি, যেহেতু প্রায়োরিটি সেম তাহলে আমার একবার লেফট থেকে করতে হবে, আরেকবার রাইট থেকে করতে হবে। সো প্রায়োরিটি যেহেতু সবার সেম, ডাবল বন্ডের আর ট্রিপল বন্ডের প্রায়োরিটি যেহেতু সেম, তাহলে এখানে কোথায় কোথায় আসতেছে, একবার আসতেছে 1 পজিশনে, মানে ডান দিক থেকে যদি করি, রাইট টু লেফট যদি করি, তাহলে 1 নাম্বার পজিশনে আমি কার্বন কার্বন ট্রিপল বন্ড পেয়ে যাচ্ছি, দেন 3rd পজিশনে ডাবল বন্ড পেয়ে যাচ্ছি। আর লেফট টু রাইট করলে আমি 2 নাম্বার পজিশনে পাচ্ছি আর হচ্ছে তোমার 4 নাম্বার পজিশনে পাচ্ছি। ফার্স্টেই একটা ডিফারেন্স, সো প্রথমটা কারেক্ট কারণ এখানে নাম্বারটা ছোট, সো এটা লেফট রাইট টু লেফট করতে হবে, ঠিক আছে। বাট এবার আসি, যদি এইখানে দুইটা যদি আবার সেম ডিস্টেন্সে থাকে তখন কি হবে, মানে দুই সাইড থেকেই যদি দুইটা নাম্বারিং একই আসে, ধরো এরকম যদি হয় CH দেন হচ্ছে CH3, সো এখনো দুইজনই গ্রুপ বি এর কম্পাউন্ড, আমরা জানি গ্রুপ বি তে প্রায়োরিটি বলতে কিছু নাই, দুইটারই সেম। সো বাম দিক থেকে একবার নাম্বারিং করলে গ্রুপ বি এর একজন আসতেছে 2 পজিশনে আর একজন আসতেছে 4 পজিশনে, 2 আর 4, লেফট থেকে রাইটে গেলে 2 আর 4, আর রাইট থেকে লেফটে আসলে রাইট থেকে লেফটে আসলে 2 নাম্বার পজিশনে একবার আর 4 নাম্বার পজিশনে, একই জিনিস। এখন তাহলে কাকে প্রায়োরিটাইজ করব? সো আমরা বলছিলাম যখন দুই সাইড থেকে সেম নাম্বার হবে, মানে কোনো ডিফারেন্স থাকবে না, তখন লাস্ট ভরসা হচ্ছে অ্যালফাবেটিক অর্ডার। আচ্ছা অ্যালকিন আর অ্যালকাইনের মধ্যে অ্যালফাবেটিক্যালি কে আগে আসে? অ্যালকিন, তাই তো, ই আগে আসে। সো আমরা অ্যালকিনকে প্রায়োরিটি দিয়ে নাম্বারিংটা করব। সো এটা হবে 1 2 3 4 5 6, ওকে। সো একটু ভালো করে মনে রাখো এগুলো। আচ্ছা সো এবার আসি যে এটা তাহলে কি হবে, 6, এখানে আমাদের নাম্বারিং করা শেষ, 6 মিথাইল। সো এখানে তোমার সাফিক্সগুলো বসার সময় অ্যালকিন আগে বসে, দেন অ্যালকাইন আগে বসে। আচ্ছা এটার নামকরণটাই তো দেখাইনি, ওয়েট, আগের এক্সাম্পলটা এটার নামকরণ। সো এটার নামকরণ যখন করব, এটা হচ্ছে এখানে কোনো প্রিফিক্স নাই, সো ফার্স্টে হচ্ছে ওয়ার্ড রুট হেক্স। এখন যেহেতু একই জিনিস দুইটা নাই, সো এখানে হেক্সা বসবে না, ঠিক আছে। যদি ধরো ডাবল বন্ড দুইবার থাকতো তাহলে লিখতাম হেক্সা, মানে
তোমার এটা অ্যাড হয় তখনই যখন কোনো একটা 2বার বা 3বার থাকে, একই জিনিস 2বার বা 3বার থাকে। আচ্ছা, সো এটা যেহেতু নাই হেক্স, এবার পজিশন সহ সাফিক্স। সো কাকে আগে লিখবো? অ্যালকিনকে আগে লিখবো। সো প্রথমে লিখবো হেক্স 2 ইন, তারপর লিখবো 4 আইন। ঠিক আছে, এখন এইখানে এই ইটা বসবে না, ইটা আমি লিখবো বাট পরে আবার এটা মুছে দিব। কেন মুছবো? কারণ ই হচ্ছে একটা ভাওয়েল, ওয়াইও একটা, এখন ওয়াই তো ভাওয়েল না, ওয়াই তো কনসোনেন্ট, বাট অর্গানিক কেমিস্ট্রিতে বা তুমি যখন আগেও পড়ছো ইংলিশ পড়ছো, ওয়াই হচ্ছে একটা সেমি ভাওয়েল। সো আমাদের মানে ভাওয়েল আর কনসোনেন্ট ম্যাচিং হইলো না। সো যাতে ওইটা ম্যাচিং হয় তাহলে আমরা কি করবো, এখান থেকে একটা ই মুছে দিব। তাহলে এটা কি হবে? হেক্সিন আইন, মানে হেক্স 2 ইন 4 আইন। এখানে ইটা লিখবো না আমরা। ওকে, আচ্ছা। সো এখন ভাওয়েল কনসোনেন্ট ম্যাচিং করার জন্য যে কোনো একটা লাস্টেরটা মুছতে হয়, আমি প্রথমটা মুছতে পারবো না, আমি আইনের ওয়াই মুছতে পারবো না। আর এখানেও একটা এক্সেপশন দেখলাম যে ওয়াই হচ্ছে একটা সেমি ভাওয়েল, সো ওইটাকে আমি ভাওয়েলের মতোই ট্রিট করব। আচ্ছা, 6 মিথাইল, সো এখানে 7টা আছে। সো হেপ্ট, ইমিডিয়েট পরে যেহেতু গ্রুপ বি এর কেউ একজন বসবে, সো আমার এটাকে হেপটান লেখার কোনো মানে হয় না, কারণ ইমিডিয়েট পরে বসবে কি? গ্রুপ বি। গ্রুপ বি থাকলে হেপ্ট, আর যেহেতু কেউ একজন দুইজন নাই, 2বার নাই বা 3বার নাই, তাহলে এটা হেপটাও হবে না, হেপ্ট হবে শুধু। আচ্ছা, হেপ্ট হইলো। এবার ওয়ার্ড রুট লেখার পর সাফিক্স গুলোকে লিখবো। সবার আগে লিখবো অ্যালকিন, দেন লিখবো অ্যালকাইন, দেন লিখবো গ্রুপ সি তে যারা থাকবে তারা। সো সবার প্রথমে লিখবো অ্যালকিন। অ্যালকিন কোথায় আছে? 2 নাম্বার পজিশনে। সো হেপ্ট 2 ইন হাইফেন, দেন লিখবো অ্যালকাইন, 4 নাম্বার পজিশন আছে 4 আইন, দেন লিখবো গ্রুপ সি এর যেটা আছে 1 নাম্বার পজিশনে 1 ওইক অ্যাসিড। ঠিক আছে, এখন ভাওয়েল কনসোনেন্ট ম্যাচিং, এখানে ই আর ওয়াই ম্যাচ হয়ে যাচ্ছে, সো ইটা মুছে দিব। আবার এখানে ই আর ও দুইটাই কি? ভাওয়েল। সো আমার এই ইটাকে মুছে দিতে হবে। সো অ্যান্সার হবে 6 মিথাইল হেপ্ট 2 ইন 4 আইন 1 ওইক অ্যাসিড। ওকে, আচ্ছা, যা যা দেখানো হয়েছে বুঝতে পারছো সবাই? কারো যদি কোশ্চেন থাকে জিজ্ঞেস করতে পারো। তুমি যদি নেমিংয়ে তোমার যদি প্রবলেম থেকে যায়, তুমি কিন্তু পুরো অর্গানিক কেমিস্ট্রি চ্যাপ্টার পড়ার সময় সাফার করবা। সো নেমিংয়ে কোনো কনফিউশন যাতে না থাকে। আর আমি এখানে আরও কয়েকটা এক্সাম্পল দেখাবো, ঠিক আছে? ওই প্রথম দিকে যেগুলো ছিল শীটের, ওইগুলো আমি একটু দেখাই দিই, কারণ ওইগুলোতে প্রবলেম হইতে পারে কারো। আর আরেকটা জিনিস একটু দেখাই, যে ধরো আমরা তো নেমিং শিখলাম, এখন যদি তোমাকে এরকম একটা মানে কম্পাউন্ডের নেম দিয়ে কম্পাউন্ডটা লিখতে বলে, সেটা লেখা কিন্তু অনেক সহজ, মানে ওইটা নেমিংয়ের মতো টাফ না। 6 মিথাইল হেপ 2 ইন 4 আইন 1 ওইক অ্যাসিড, ঠিক আছে? এটা আমরা দেখি যে এই কম্পাউন্ডটা দিয়ে আমাকে বললো যে এটার ফর্মুলা কোনটা। 6 মিথাইল তারপর হইতেছে হেপ্ট 2 ইন 4 আইন 1 ওইক অ্যাসিড। আচ্ছা, তো এখন ধরো আমাকে উল্টা কাজটা করতে বললো, যে এইটার তোমার ফর্মুলাটা লেখো, স্ট্রাকচারাল ফর্মুলা লেখো। সো তুমি যে কোনো অর্গানিক কম্পাউন্ডে যখন তোমার হচ্ছে স্ট্রাকচারাল ফর্মুলা লিখতে বলবে, তুমি ফার্স্টে ওয়ার্ড রুটটা দেখবা। ওয়ার্ড রুটে কয়টা কার্বন আছে? 7টা, মানে হেপ্ট। সো এখানে 7টা কার্বন আগে আঁকবা। ঠিক আছে, আচ্ছা। এরপর তুমি এইখানে এই যে 6 মিথাইল, তো 6 মিথাইল মানে হচ্ছে বাম দিক থেকে 6 নম্বর কার্বন, 1 2 3 4 5 6, বাম দিক থেকে 6 নম্বর কার্বনে একটা মিথাইল গ্রুপ লাগাই দিবা। তারপর 2 ইন মানে হইতেছে 2 নম্বর কার্বনে একটা ডাবল বন্ড। 4 আইন মানে হইতেছে বাম দিক থেকে 4 নম্বর কার্বনে একটা ট্রিপল বন্ড। আর 1 ওইক অ্যাসিড মানে হইতেছে 1 নম্বর কার্বনের COOH, 1 নম্বর কার্বনটাই হইতেছে COOH। ওকে, এন্ড বাকি হাতগুলো তোমার হইতেছে হাইড্রোজেন দিয়ে ফিল আপ করতে হবে। তো এই কার্বনটার দেখো 3টা হাত ফিল আপ, তো আরেকটা হাতে হাইড্রোজেন। এই কার্বনটার 3টা হাত ফিল আপ, আরেকটা হাতে হাইড্রোজেন। এই কার্বনটার 4টা হাত ফিল আপ, এই কার্বনটারও 4টা হাত ফিল আপ, এই কার্বনটার 3টা হাত ফিল আপ, সো আরেকটা হাতে হাইড্রোজেন।
এই কার্বনটার একটা হাত ফিল আপ, সো বাকি তিনটা হাতে হাইড্রোজেন। সো এই যে এটার স্ট্রাকচারাল ফর্মুলা লিখে ফেললাম। ওকে, সো এটা খুব সহজ। এটা চাইলে আমি ডান দিক থেকেও করতে পারতাম, যে ডান দিক থেকে আমি 1 নাম্বার ধরছি, এইখানে আর কোনো ঝামেলা নেই আর কি। ঠিক আছে, এটা বেশি সহজ। তো এখন হচ্ছে আমি তোমাদের আরো কয়েকটা এক্সাম্পল দেখাবো ওই শীটটা থেকে, মানে ওই শীটের প্রথম দিকে ওই যে নাম্বারিং, তারপর মাদার চেইন চুজ করা ইটসেট্রা যে এক্সাম্পলগুলো ছিল ওইগুলো এখন দেখাই দিই। আর ওই শীটটা কোথায় আছে আমি একটু ওইটাও দেখাই। তোমাদের ওই যে ড্রাইভের ফোল্ডারে এটা কেমিস্ট্রি সেকেন্ড পেপার, এখানে অর্গানিক কেমিস্ট্রি, এই যে এই শীটটা। ও বাসায় নিজে প্র্যাকটিসের জন্য এই বড় কম্পাউন্ডটা নামকরণ করতে পারো, ঠিক আছে, এটা পারবা ইজি, অনেক বড় নামটা, বাট এখানে ওই সলিউশনটা দেওয়া আছে, এইটা প্রথমে দেখবা না, না দেখে এইটা একদম নিজে থেকে করার ট্রাই করবা, ঠিক আছে, করে মজা পাবা, করে দেখো। আচ্ছা, তো আমি এখানে এই এখানে যে অনেকগুলো এক্সাম্পল আছে আমি এইগুলো একটু দেখাই, যাতে নেমিং এ কারো কোনো প্রবলেম না থাকে। আচ্ছা, একে হচ্ছে সাপোজ ধরো, আচ্ছা একে দেওয়া আছে CH3 CH C2H5 CH2 ব্র্যাকেটে 2 আর হচ্ছে C ব্র্যাকেটে CH3 3। তো এইটা কি বোঝায়, মানে এখানে যে ব্র্যাকেট জিনিসটা দিয়ে কি বুঝবো? তো তুমি এটাকে একটু চেঞ্জ করে লিখবা, চেঞ্জ করে এভাবে লিখবা CH3 CH C2H5 না লিখে CH2 CH3 লেখা বেটার, আমাদের মাদার চেইন চুজ করতে হেল্প করে। আর CH2 ব্র্যাকেট 2 মানে হইতেছে CH2 দুইবার আছে পরপর, তারপর এখানে আছে C, এখন দেখো C এর পর ব্র্যাকেট দিয়ে লেখা CH3 3 মানে CH3 তিনটা আছে, তো তিনটা এই কার্বনের সাথে কিভাবে থাকবে, তিনটা হাতে থাকবে, সো একটা এখানে, আরেকটা এখানে, আরেকটা এখানে। ওকে, সো এই কম্পাউন্ডটা দেখতে আসলে এরকম। তো এখন মাদার চেইন চুজ করো, মাদার চেইন হচ্ছে এই যে এইটা। এখন নাম্বারিং দেখো, এখানে সাবস্টিটিউট গুলো হচ্ছে সব গ্রুপ এ, তো এইটা তুমি যেহেতু সবগুলো গ্রুপ এ, তাহলে একবার এই দিক থেকে করো, মানে 1 2 3 4 5 6 7, তখন দেখো একটা পড়ছে 3 তে, লেফট মানে এটাকে লেফট টু রাইট বলা যায় না, আচ্ছা লেফট টু রাইটে হইতেছে একটা পড়ছে 3 তে আর দুইটা পড়ছে 6 এ। আর রাইট টু লেফট যদি করতাম, রাইট টু লেফট হচ্ছে 1 2 3 4 5 6 7, সো 2 তে দুইটা আর 5 এ একটা, সো এখানে দেখো এই জায়গায় একটা ডিফারেন্স আছে, এটা ছোট, সো রাইট টু লেফট হচ্ছে ভ্যালিড নাম্বারিং। সো আমরা এই যে এইটা মুছে দিব। ওকে, নাম্বারিং করা শেষ। নাম্বারিং করার পর এর পরের টাস্ক হচ্ছে যে প্রিফিক্স উইথ পজিশন লেখা। তো এখানে সবাই প্রিফিক্স, এই যে এই তিনটাই, সো তাদের পজিশন অনুযায়ী লিখতে হবে। সো 2 2 5 2 2 5, তিনটা যেহেতু তাই ট্রাইমিথাইল, 2 2 5 ট্রাইমিথাইল, 7 কার্বনের চেইন, তো এটা হচ্ছে হেপ্ট, আর এইখানে কোনো সাফিক্স নাই, তো এটা হচ্ছে হেপ্টেন, তো এটা হচ্ছে 2 2 5 ট্রাইমিথাইল হেপ্টেন। আচ্ছা, তারপরের এক্সাম্পলটা দেখো, পরেরটা হচ্ছে CH3 CH2 C ডাবল বন্ড CH2 CH2 CH CH2 CH3 CH3। আচ্ছা, তো এখানে মাদার চেইন কোনটা হবে? এখন এইটা কিন্তু মাদার চেইন না, এখানে তোমার অবশ্যই ডাবল বন্ডটাকে ইনক্লুড করে তারপর একটা চেইন বানাইতে হবে, সো এইটা হচ্ছে মাদার চেইন। এখন নাম্বারিং কোন দিক থেকে করবা? এখানে ডাবল বন্ড আছে গ্রুপ বি, তো ওকেই প্রায়োরিটাইজ করতে হবে, 1 2 3 4 5 6। নেমিংটা কিন্তু একদিনে শেখার জিনিস না, এটা তোমার অ্যাকচুয়ালি কয়েকদিন লাগবে, প্র্যাকটিস করবা, দেখবা যে ভুলে যাচ্ছ আবার রুলগুলো,
কয়েকবার প্র্যাকটিস করলে এক সময় তোমার এটা একদম হাতে চলে আসবে আর কি। সো এটা এখন একটু কমপ্লেক্স লাগলেও বারবার প্র্যাকটিস করে এটা ফিক্স করে ফেলা সম্ভব। আচ্ছা, তো নাম্বারিং করা শেষ। এবার দেখো প্রিফিক্স হচ্ছে এই জায়গায় আছে আর এই জায়গায় আছে। তো এখন দুইটা প্রিফিক্স আছে, একটা হচ্ছে ইথাইল আর একটা হচ্ছে মিথাইল। তো কোনটা আগে বসবে? ইথাইল বসবে। অ্যালফাবেটিক অর্ডারে ইথাইল আগে আসে। সো ইথাইলের পজিশন হচ্ছে 2, সো 2 ইথাইল, 2 ইথাইল, 4 মিথাইল, 4 মিথাইল। ওয়ার্ড রুট হচ্ছে হেক্স, 6টা কার্বন, আর 1 নাম্বার কার্বন আছে ডাবল বন্ড, সো হেক্স 1 ইন। সো 2 ইথাইল, 4 মিথাইল, হেক্স 1 ইন। আচ্ছা, তারপর 3 নাম্বার হচ্ছে HOOC COOH। এটার একটা কমন নেম আছে, কেউ বলতে পারবা? এটা আগে দেখছো? এনিওয়ান? অক্সালিক অ্যাসিড, হ্যাঁ, H2C2O4, এটা হচ্ছে অক্সালিক অ্যাসিড। আর এটার ইউপেক নেমটা কি? ইউপেক নেম হচ্ছে, দেখো এখানে মাদার চেইন হচ্ছে এই পুরাটা, নাম্বারিং যে কোনো একদিক থেকে করলেই হয়, আমি এই দিক থেকে করলাম। আর এখানে কোনো প্রিফিক্স নাই, এখানে ওয়ার্ড রুট হচ্ছে ইথ, বাট দুইটাই গ্রুপ সি, সো এটা ইথান, দুইটাই একই, সো এটা ইথেন হাইফেন 1,2 ডায়োইক অ্যাসিড। সো অক্সালিক অ্যাসিডের অ্যাকচুয়াল নাম কিন্তু ইথেন 1,2 ডায়োইক অ্যাসিড। আচ্ছা, তারপর 4 নাম্বার, 4-এর নামটা তোমাদের লাগবে না, তারপর আমি দেখাই। এটার নাম হবে এরকম যে এই জায়গায় তোমার এই C2H5টা হচ্ছে আমাদের চেইন, আর এনটা হইতেছে মানে এটা এরকম হবে যে তোমার ডাইমিথাইল, ডাইমিথাইল, মানে এই দুইটা হইতেছে প্রিফিক্স, আর এদিকে হইতেছে ইথান অ্যামিন, ইথেন অ্যামিন, না ইথান অ্যামিনই ঠিকই আছে, ইথান অ্যামিন, ভাওয়েল কনসোনেন্ট ম্যাচিং। আচ্ছা, অ্যামিনের নেমিং তোমাদের এখন জানতে হবে না, এটা ওই রুলগুলোতে দেওয়া নাই। আপাতত হইতেছে এগুলো দেখো, অ্যামিনের নেম আমরা যখন অ্যামিন পড়বো, অ্যামিন গ্রুপটা পড়বো, তখন আমি দেখাই দিব। এটার একটা আলাদা রুল আছে যে এখানে এন এর সাথে যেগুলো থাকে ওইগুলোকে প্রিফিক্স হিসেবে কাউন্ট করতে হয়, আর এখানে একটা দুইটা এন লাগাইতে হয়, এন ডাইমিথাইল ইথান অ্যামিন। যাই হোক, এইটা আপাতত লাগবে না। আচ্ছা, 5 নাম্বারটা দেখো, 5 হচ্ছে CH3 4C। এটা বোঝায় যে কার্বনের 4টা হাতে 4টা CH3 আছে। সো এখানে মাদার চেইন হচ্ছে এটা, আর এখানে নাম্বারিং যে কোনো একদিক থেকে করলেই হয়। সো এটা হচ্ছে 2,2 ডাইমিথাইল প্রোপেন, 2,2 ডাইমিথাইল প্রোপেন। তারপর 6 নাম্বার CH3CH COOH CHOH CH COOH CH2 CH3। সো মাদার চেইন কোনটা হবে? এইটা। দেখো, কার্বনওয়ালা কোনো ফাংশনাল গ্রুপ বি এর বা গ্রুপ সি এর কাউকে কিন্তু আমরা ইগনোর করি নাই, বা এই চেইন থেকে এক্সক্লুড করি নাই। সো এটা হবে এরকম। এখন নাম্বারিংটা কোন দিক থেকে হবে? দেখো, তুমি দুই দিক থেকেই যদি করো, COOH 1 নাম্বারেই পড়ে, সো ওইটার বেসিসে করা যাবে না। এরপর হায়ার প্রায়োরিটির কে আছে? এইটা অ্যালকোহল, গ্রুপ সি এর। তো ওকে এইটার জন্য তুমি যদি একবার এই দিক থেকে করো, তাহলে এটা 1, 2, 3 নাম্বার পজিশনে পড়ে, আবার এই দিক থেকে করলেও 1, 2, 3 নাম্বার পজিশনে পড়ে, সো ওকে দিয়েও হবে না। এরপর আছে গ্রুপ এর। এখন গ্রুপের 2 জন আছে, এখন গ্রুপের 2 জনও দেখো আবার 1, 2 নাম্বার পজিশনে একটা পড়ে, আর আবার ডান দিক থেকে করলেও 2 নাম্বার পজিশনে একটা পড়ে, রাইট? ওই যে লেফট টু রাইট এভাবে যদি দেখাই, যে লেফট টু রাইট করলে আর রাইট টু লেফট করলে, লেফট টু রাইটে হইতেছে একটা, এই যে 1, 2, 3, 4, 5, তো একটা পরে 2 নাম্বার পজিশনে আর একটা 4। আবার রাইট টু লেফট যদি করো, রাইট টু লেফট করলেও দেখো 1,
2 3 4 5, তখনও 2 নাম্বার পজিশনে একটা আর 4 নাম্বার পজিশনে একটা। সো এইখানেও তো হইল না, তো তখন কি করতে হবে, অ্যালফাবেটিক অর্ডার চিন্তা করতে হবে। তো এখন ইথাইল আর মিথাইলের মধ্যে দেখো একটা হচ্ছে CH3, একটা CH2CH3, মানে এটা হচ্ছে মিথাইল, এই যে এটা মিথাইল, এটা হচ্ছে ইথাইল। ইথাইল আর মিথাইলের মধ্যে ইথাইল অ্যালফাবেটিক অর্ডারে আগে, সো ওকে প্রায়োরিটাইজ করে আমার নাম্বারিং করতে হবে। আর নেম লেখার সময় অলওয়েজ অ্যালফাবেটিক অর্ডার, ঠিক আছে। নাম্বারিং এর সময় অ্যালফাবেটিক অর্ডার হচ্ছে একদম লাস্ট ক্রাইটেরিয়া, কিন্তু নেম যখন লিখবা তখন প্রিফিক্সগুলো অবশ্যই অ্যালফাবেটিক অর্ডারেই লিখতে হবে। সো এটা হবে 2 ইথাইল 4 মিথাইল 4 মিথাইল। আচ্ছা, এখন একটা ঝামেলা আছে, দেখো এখানে এই ওইচটাও কিন্তু একটা প্রিফিক্স, তাই না? কারণ এইখানে গ্রুপ সি এর আসলে 3 জন আছে, ওইচ তাদের মধ্যে হাইয়েস্ট প্রায়োরিটির না। সো ওইচটাও একটা প্রিফিক্স, অ্যান্ড ওইচের প্রিফিক্স নাম হচ্ছে হাইড্রক্সি। সো এখানে এটা মুছো, এখানে আরেকটা নাম বসবে যে 2 ইথাইল 3 হাইড্রক্সি, কারণ এই যে ই এর পর এইচ আসে অ্যালফাবেটিক অর্ডারে, 3 হাইড্রক্সি, তারপর 4 মিথাইল 4 মিথাইল, তারপর ওয়ার্ড রুট হচ্ছে 5 কার্বন, 5 কার্বনের জন্য পেন্ট, তারপর ইমিডিয়েট পরে গ্রুপ সি, তাই হচ্ছে পেন্টান, অ্যান্ড ইমিডিয়েট পরে গ্রুপ সি এর একই জন দুইবার, সো পেন্টেন, অ্যান্ড এখানে দুইটা পজিশন হচ্ছে 1 আর 5, তো 1,5 ডাইওইক অ্যাসিড। সো 2 ইথাইল 3 হাইড্রক্সি 4 মিথাইল পেন্টেন 1,5 ডাইওইক অ্যাসিড। এই যে এখানে সলিউশনগুলো দেওয়া আছে। আর এরপর 7 নাম্বার দেখো, সেভেন নাম্বারটা হচ্ছে CH3 CH O CH3 CH ডাবল বন্ড C ডাবল বন্ড CH2। সো এখানে এটা হচ্ছে আমাদের মাদার চেইন, অ্যান্ড এখানে গ্রুপ বি এর আছে, তো গ্রুপ বি এর ওদেরকে প্রায়োরিটাইজ করে ডান দিক থেকে নাম্বারিং। অ্যান্ড দেন ফার্স্ট হচ্ছে প্রিফিক্স নাম, প্রিফিক্স হচ্ছে এই যে এইটা, সো 4, এটা হচ্ছে ওই যে অ্যালকক্সি, তো এটা CH3O, তাই এটা হচ্ছে মিথক্সি, 4 মিথক্সি, ওয়ার্ড রুট পেন্ট, দুইটা আছে পেন্টা, অ্যান্ড 1 আর 2 পজিশন আছে, সো পেন্টা 1 2 ডাইন। সো 4 মিথাইল 4 মিথক্সি পেন্টা 1 2 ডাইন, এটা হচ্ছে অ্যান্সার। তারপর 8 নাম্বার দেখো, CH3 CH2 O C ডাবল বন্ড O, এইটা একটু আলাদা। এটা অ্যাকচুয়ালি এই যে এটা হইতেছে এস্টার গ্রুপ, CH3 C ডাবল O R, সো এটা হইতেছে অ্যাকচুয়ালি তোমার এটার নাম হবে এটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড, তো CH3 C ডাবল H হয় ইথানোয়িক অ্যাসিড, আর এখানে আছে একটা এস্টার হিসেবে এইচ এর জায়গায় আছে CH3 CH2, এটার নাম হবে ইথানোয়িক ইথানয়েট দাঁড়াও, এইভাবে না বলি, এটার নাম হবে হচ্ছে ইথাইল ইথানয়েট, ইথাইল ইথানয়েট। এটার নামকরণ একটু আলাদা, এটা ওই আমরা এতক্ষণ যে রুলগুলো শিখছি ওইভাবে বলা যায় না, তো এটার নাম হবে ইথাইল ইথানয়েট। এটার নাম পরে শিখবো যখন অ্যাসিডের ডেরিভেটিভস পড়াবো। ওকে, ইথাইল ইথানয়েট। এখানে যদি এইভাবে থাকতো CH3 O C ডাবল বন্ড O CH3, তখন এটাকে আমরা বলতাম মিথাইল ইথানয়েট। এখানে যদি থাকতো সোডিয়াম O C ডাবল বন্ড O CH3, তখন এটাকে বলতাম সোডিয়াম ইথানয়েট। এখানে অনেকে ভুল ভাবে যে এটা মনে হয় ইথার, এটা মনে হয় একটা কিটোন, এরকম কিন্তু না, ঠিক আছে। এটা এই পুরাটা একটা ফাংশনাল গ্রুপ। আচ্ছা, আরো কয়েকটা এক্সাম্পল দেখাই। এই সহজ এক্সাম্পলগুলো প্রথম দিকে যেগুলো ছিল,
CH3 CH CH3 CH2 OH, এটা হচ্ছে আমাদের মাদার চেন। গ্রুপ সি আছে, তো ওকে প্রায়োরিটাইজ করে ডান দিক থেকে নাম্বারিং। তো এখন এখানে প্রিফিক্স হবে এই যে এই জনের, সো 2 মিথাইল, ওয়ার্ড রুট 3 কার্বন, 3 কার্বন থাকলে প্রোপ, কিন্তু ইমিডিয়েট পরে গ্রুপ সি এর একজন আসবে, সো এটা প্রোপান অ্যান্ড 1 অল। সো 2 মিথাইল প্রোপান 1 অল। একটা কনভেনশন আছে যে তোমার যদি জাস্ট একটাই সাফিক্স থাকে আর সেটা যদি 1 নাম্বার পজিশনে থাকে, তুমি চাইলে নাম্বারটা নাও লিখতে পারো, 2 মিথাইল প্রোপানল লিখলেও কোনো সমস্যা নাই। বাট মাল্টিপল থাকলে অবশ্যই তোমার নাম্বার দিয়ে লিখতে হবে। আচ্ছা, তারপর এটা দেখো, CH3 CH2 CHOH COOH, আমাদের মাদার চেইন হচ্ছে এটা। গ্রুপ সি এর মধ্যে, গ্রুপ সি এর 2 জন আছে, তাদের মধ্যে হাইয়েস্ট প্রায়োরিটি COOH, সো ওকে প্রায়োরিটাইজ করে ডান দিক থেকে নাম্বারিং করলাম। এখন গ্রুপ সি এর যদি মাল্টিপল গ্রুপ থাকে, তাদের মধ্যে যেটা ম্যাক্সিমাম প্রায়োরিটি সেটা সাফিক্স, বাকি সবাই অটোমেটিক্যালি প্রিফিক্স। তো OH হচ্ছে প্রিফিক্স, সো 2 হাইড্রক্সি, আমার এই যে এটা প্রিফিক্স হিসেবে বসছে তাই এটা হাইড্রক্সি, যদি এটা সাফিক্স হিসেবে বসতো তখন অল লিখতাম লাস্টে। সো 2 হাইড্রক্সি, এখানে ওয়ার্ড রুট হবে বিউট, আর পাশে একদম ইমিডিয়েট পরে একটা গ্রুপ সি বসবে, সো এটা হবে বিউটান 1 ওইক অ্যাসিড, 2 হাইড্রক্সি বিউটান 1 ওইক অ্যাসিড। আচ্ছা, তারপরের এক্সাম্পলগুলো দেখো, এটা তো দেখলাম, এটাও দেখলাম, এটা দেখো, CH2 ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড CH NH2 CHO। আচ্ছা, নামকরণ এমনি প্র্যাকটিস করবা এই শীটটা থেকেই, আর এমনিতে তুমি সামনে অর্গানিক কেমিস্ট্রি পড়তে গেলে অহরহ নেমিং করতেই থাকবা, সো এটা প্র্যাকটিস হয়ে যাবে আর কি। বাট কোনো সময় পরীক্ষার আগে জাস্ট এই শীটটা একবার দেখে ফেললেই হয়। আচ্ছা, তো এখানে আমরা মাদার চেইন নিলাম, এখানে গ্রুপ সি এর 2 জন আছে, তাদের মধ্যে হাইয়েস্ট প্রায়োরিটি CHO, তো তাকে প্রায়োরিটাইজ করে নাম্বারিং করলাম। আর গ্রুপ সি এর 2 জন আছে কিন্তু CHO হাইয়েস্ট প্রায়োরিটি, তো ওর হচ্ছে সাফিক্স আর এটার হচ্ছে প্রিফিক্স। সো ফার্স্টে প্রিফিক্স উইথ পজিশন, 2 NH2 প্রিফিক্স নাম হচ্ছে অ্যামিনো, সো 2 অ্যামিনো, তারপর হচ্ছে ওয়ার্ড রুট হবে 5, তো এটা হবে পেন্ট। অ্যান্ড ইমিডিয়েট পরে যেহেতু গ্রুপ বি এর একজন বসে, গ্রুপ বি গ্রুপ সি দুইটাই থাকলে প্রথমে গ্রুপ বি বসে, সো এটা পেন্টই থাকবে। সো পেন্ট 4 ইন 1, মানে যে 1 নম্বর পজিশনে 1, এটার সাফিক্স নাম হচ্ছে এল, সো 2 অ্যামিনো পেন্ট 4 ইন 1 এল, অ্যান্ড ভায়োল কনসোনেন্ট ম্যাচিং করার জন্য এই ইটা বাদ যাবে, কারণ এই যে ই আর এ কনজিকিউটিভ ভায়োল চলে আসছে, সো এটা বাদ। সো এটা হবে 2 অ্যামিনো পেন্ট 4 ইন 1 এল। তারপর এটার নাম সোজা, এটা হইতেছে এই যে এইটা আমাদের মাদার চেইন, সো এখানে 3 পজিশনে আর 4 পজিশনে 2 জন, তো 4 এর অ্যালফাবেটিক অর্ডারে ইথাইল আগে আসে, সো 4 ইথাইল 3 মিথাইল, আর আমাদের 7 কার্বনের চেইন, তো এটা হবে হেপটেন। আচ্ছা, তারপর এই এক্সাম্পলটা, এটাই বলছে যে CH3 CH2 CH2 CH COOH আর হচ্ছে OH, এইটা আমাদের মাতৃশিকল বা মাদার চেইন। নাম্বারিং করতে হবে COOH এর বেসিসে, অ্যান্ড COOH যেহেতু আছে OH তাহলে প্রিফিক্স, তাহলে এটা হবে 2 হাইড্রক্সি আর 5 কার্বন, তাই এটা হইতেছে পেন্টানোইক অ্যাসিড। দেখো এখানে কিন্তু আমি পেন্টান 1 ওইক অ্যাসিড লিখি নাই, না লিখলে কোনো সমস্যা নাই আর কি। ও আচ্ছা, এখানে এটা CH3 দেওয়া দেখা যাচ্ছে না, CH2 CH3 দেওয়া, তো তাইলে 2 ইথাইল পেন্টানোইক অ্যাসিড হবে, আমি ভাবছি এটা OH। তারপর এই কম্পাউন্ডটা দেখো,
CH3 CH2 C double bond CH2 single bond CH CHO CH2 CH2 CH3 এটার নেমিং। তো এখানে বলছিলাম মাদার চেন হবে এটা, সবগুলা কার্বন গ্রুপকে ইনক্লুড করে। এখন নাম্বারিং তুমি সিএইচওর বেসিসে করবা। সো 1 2 3 4। এখন ফার্স্টে প্রিফিক্স উইথ পজিশন, এইটার নাম হইতেছে প্রোপাইল, এটার নাম ইথাইল, অ্যালফাবেটিক অর্ডারে ইথাইল আগে আসে। সো এটা হচ্ছে 3 ইথাইল 2 প্রোপাইল 2 প্রোপাইল। মাদার চেন হচ্ছে 4 কার্বন, সো এটা হইতেছে বিউট। ইমিডিয়েট পরে একটা গ্রুপ বি বসবে, সো বিউটি থাকবে। তারপর ডাবল বন্ডটার পজিশন হচ্ছে 3, সো 3 ইন। আর সিএইচ ওর পজিশন হচ্ছে 1 এল। আর ভায়াল কনসোনেন্ট ম্যাচিং এ ইটা বাদ যাবে, সো এটা হবে 3 ইথাইল 2 প্রোপাইল বিউট 3 ইন 1 এল, যে এখানেও দেওয়া আছে এটা। সো এই হচ্ছে এক্সাম্পলগুলো, বাকিগুলো নিজেরা ট্রাই করো, এখানে অন্য যেগুলো আছে পারবা হোপফুলি, না পারলে আমাকে দেখাবা। আর অবশ্যই এই শীটটা থেকে ভালো করে প্র্যাকটিস করবা, আর ক্লাসে যা যা দেখালাম লাগলে আবার ভিডিওটা দেখো। আর সবগুলা নেম এখানে যেগুলো প্র্যাকটিস করে দেখানো হয়েছে এগুলো খাতায় ফ্রেশ করে লিখে রাখবা। ওকে, আজকে এই পর্যন্তই, ফিজিক্স আর দেখাতে পারলাম না। আর তোমাদের ভিডিও আজকে আপলোড করে দিব, তোমাদের হচ্ছে কালকে আবার 2:30টার সময়, ঠিক আছে? কালকে ফিজিক্স আর ম্যাথ দেখাবো। ঠিক আছে, আল্লাহ হাফেজ।